আচ্ছা, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। আহ, যেহেতু এটা এলইডিপি, আমি দুপুরবেলা ক্লাস নেব, এই জন্য আমি নিয়েছি এলইডিপি নুন ব্যাচ। তো এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, ফোল্ডারের ভিতরে কিছুই নেই, একদমই খালি। তো স্যার আমি একটু স্ক্রিনটা দেখতেছি না স্যার। আপনি দেখতে পাচ্ছেন না? জি স্যার। আপনি চ্যাটিং। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে চ্যাট বক্সে গেলে দেখবেন এলইডিবি ট্রেনার ওয়াইস নামে দুইটা নাম লেখা পাবেন। তো যে নামটার নিচে লেখা আছে ইউর প্রেজেন্টেশন, সেটাতে ক্লিক করে ডান দিকে একটা পিন জি পিন দেওয়া একটা চিহ্ন আছে, পিনে ক্লিক করে দেন। তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে আবার বলেন, আর সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে আমার ফোল্ডার যেহেতু দেখেন, আমরা যখন ক্লাস করি স্কুলে কলেজে, তখন আমাদের কি হয়, সারা বোর্ডে চলে যায়, আমাদের তো এখানে বোর্ড নাই। তো আমি একটা কাজ করি, যেহেতু আমাদেরকে অনেক কিছু বুঝাতে হবে, বুঝাবো। এখানে আমরা একটা একটা চ্যাটিং হ্যাঁ, আপনার কি হয়েছে? চ্যাটিং না স্যার। আচ্ছা, আস্তে আস্তে দেখেন, হয়ে যাবে। ভাই, আহ, এটা রেকর্ড হচ্ছে না? হুম হুম, রেকর্ড হচ্ছে। তো দেখেন, এখানে আমি এটা একটা এক্সেল শিট, আমাদের ক্লাস যেহেতু এখানে 50টা হবে, তো এখানে আমি লিখে নিচ্ছি CLA ক্লাস ক্লাস 1। আর হচ্ছে আজকে তারিখ কত? 16/1/21। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল, জি বলেন। চ্যাটিং এ আমাদের চ্যাটিং ক্লাসটা কি একদিন পর পর হবে নাকি প্রতিদিন? জি, সপ্তাহে 6 দিন, শুক্রবার ছাড়া, দুপুর 2টা থেকে নিয়ে 6টা পর্যন্ত 4 ঘন্টা ক্লাস হবে। স্যার একটা প্রেজেন্টেশন দেখাচ্ছে ওইটা ও, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা। প্রেজেন্টেশন। বুঝতে পেরেছেন? জি। স্যার চ্যাটিং বক্সে ঢুকে কোথায় যাব স্যার? আচ্ছা, চেটিং বক্সে ঢুকলে আপনি পাবেন এলইডিপি ট্রেনার ওয়াইস লেখাটা, দেখেছেন? লেখাটা কি দেখেছেন, এলইডিপি ট্রেনার ওয়াইস? এলইডিপি ট্রেনিং ওয়াজ নাই তো স্যার। পিপলে ঢুকতে হবে। ওই আপনি চ্যাটে আপনি চ্যাটে ও গেছে। সরি, চ্যাটের পিপলে। পিপলের মধ্যে যান। পিপল। হ্যাঁ, পেয়েছেন? পিপলের মধ্যে গিয়ে দেখেন। আপনি কি শেয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ডেস্কটপের রাইট সাইডে পিপল লেখা আছে। উপরের দিকে। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনার ডেস্কটপের ঠিক ডান দিকে উপরে পিপল লেখা আছে, দেখেছেন? ওটাতে ক্লিক করেন। পেয়েছেন তো নাকি? আচ্ছা, আমি শুরু করি, উনি হয়তো না হলে আমাকে হয়তো নক করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এক্সেল একটা শিট। এখানে আমি ক্লাস নাম্বার লিখে নিয়েছি, ক্লাস 1, 16/1/2021 সাল। তো এটা এখানে আমি যখন ক্লাস নেব, তখন এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস এখানে লিখে রাখবো, যাতে করে দেখা যাবে যখন আমার ক্লাস 10 হয়ে যাবে, 20 হয়ে যাবে, তখন আমাদের পিছনের কোনো পড়া আমাদের মনে না থাকলে আমরা এখান থেকে রিভিশনে টানতে পারবো। ঠিক আছে? স্যার আপনার ইয়া ইয়া দেখা যাচ্ছে না কেন স্যার? কি কি হাসান ভাই, আবু হাসান ভাই দেখতে পাচ্ছেন না? জি স্যার, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, এমনকি আপনার ল্যাপটপের বা ডেস্কটপের স্ক্রিনও দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি আপনি পিপলস এর মধ্যে ক্লিক করেছেন? কোথায়? যেখানে লেখা আছে চ্যাটের ঠিক বাম পাশে পিপল লেখা আছে, পিপলের মধ্যে ক্লিক করেন। আচ্ছা স্যার, আমি ক্লিক করতেছি। ক্লিক করেছেন? জি স্যার, পিপল, হ্যাঁ তার ক্লিক করছি। তারপর এলইডিপি ট্রেনার ওয়াইস ইউর প্রেজেন্টেশন, এখানে ক্লিক করেন। ক্লিক করে এখানে ডান দিকে পিন চিহ্নতে ক্লিক করে দেন। জি স্যার। এখন দেখা যাচ্ছে? এখানে তো দেখা যায় না।
আসেনি, তাহলে মানে আমি ভুল জায়গায় দিছি। আপনি এলইডিপি ট্রেনার ওয়াইজ দুইটা লেখা আছে, দুইটা লেখার মধ্যে যেটাতে লেখা দেখবেন ইউর প্রেজেন্টেশন, ওইটাতে ক্লিক করেন। এলইডিপি ট্রেনার ওয়াইজ ইউর প্রেজেন্টেশন, এটাতে ক্লিক করে ডান দিকে পিন পিন দেওয়া একটা চিহ্নতে আপনি ক্লিক করে দেন। ইউর প্রেজেন্টেশন। পেয়েছেন? ভাই সম্ভবত ফোন দিয়ে চালাচ্ছেন আপনি। সেকেন্ড দেখেন, যেটা যেটা মিউট করা আছে এলইডিপি ট্রেনার ওয়াইস, ওইটা পিন করেন। জি জি স্যার, পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। জি স্যার, দেখে দেখে। আর ধন্যবাদ। হোসনারা আপু, আপনি কি আপনার ওকে হয়েছে না? জি স্যার। না না, ঠিক আছে, ঠিক আছে, আপনি মিউট হয়ে যান। উনি বের হয়ে গেছে, উনি বের হয়ে গেছে। স্যার একটা কথা ছিল, ক্লাস গুরুত্বপূর্ণ, একটু গুরুত্বপূর্ণ বলেন বললে বলেন চলে। বলেন। স্যার আমার যে দুইটা সময় ছিল না, আমি তো কালকে থেকে সকালবেলা অ্যাটেন্ড করতে পারবো না। তার জন্য আমার ওইটা, আপনি তো আমার মনে হয় সকালের যে ক্লাসটা 9টা থেকে, ওইটা আমি অ্যাটেন্ড করতে পারবো না। ওইখানে আমার ইয়াটা ছিল, ওইটা আপনি ক্যান্সেল করে দিন স্যার। আচ্ছা আমি আচ্ছা বিকাল থেকে শুরু করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, জি স্যার, স্টার্ট করেন। জি জি, ঠিক আছে, সবাই মিউট হয়ে যান, আমি শুরু করছি। তো তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, সবাই শুনতে পাচ্ছেন? তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে প্রথমে সবার আগে যে কোনো কাজ শুরু করার আগে আপনাকে একটা প্ল্যান করতে হবে। প্ল্যান যদি করেন তাহলে আপনার জিনিসটা কি হবে, আপনার জিনিসটা অনেক খুব সুন্দরভাবে আপনার সব কিছু আগাবে। আর আমরা সবাই জানি যে কোনো কাজের শুরুতে যদি আপনি প্ল্যান করেন, এই প্ল্যানটা কেন জানি সেই কাজের অর্ধেক করে ফেলার মতো একটা ব্যাপার। তো আমরা সবার আগে কি করবো, আমরা প্ল্যান করব। প্ল্যান ছাড়া যদি আপনি আগান তাহলে কিন্তু আপনি কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। তো আমরা তাহলে প্ল্যান করতে যাব, যে আমরা প্ল্যান করব আমরা এই 2টা মাস প্রতিদিন 4 ঘন্টা করে যে একটা বড় একটা জার্নি কিভাবে আগালে আমাদের সহজ হয়, কিভাবে করলে আমাদের কষ্টটা কম হবে, কিভাবে করলে আমাদের যে অভিষ্ট লক্ষ্য যেটা আছে সেটাতে আমরা বুঝতে পারবো। সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো এখন, আপনারা হয়তো জিনিসটা বুঝলে শুনলে বুঝতে পারবেন। তো প্ল্যানের মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা কাজ করতে হবে, যে রেগুলার ক্লাস করতে হবে। এটা একদম ম্যান্ডেটরি, তার কারণ হচ্ছে আপনি যদি রেগুলার ক্লাস না করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কেমন বিপদে পড়ে যাবেন? কারণ হচ্ছে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের টপিক্সের সাথে অনেক সম্পর্কিত। আপনি যদি আপনি যদি ধরেন 4 নাম্বার ক্লাসটি করেন নাই, তখন কিন্তু আপনি 5 নাম্বার ক্লাসটা কিন্তু আদৌ বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ 4 নাম্বার ক্লাসের সাথে সম্পর্ক রয়েছে 5ম নাম্বার ক্লাসের সাথে। তো আপনি চাইবেন, আপনি অবশ্যই রেগুলার ক্লাস করলে অন্তত আপনি সম্পর্কটা ধরতে পারবেন। বুঝেন আর না বুঝেন, কিন্তু সম্পর্ক ধরতে পারবেন যে এটার জন্য এটা হয়েছে। হয়তো পারছেন না, কিন্তু বুঝতে পারবেন। এটাও একটা ব্যাপার। হ্যাঁ, তো আপনাকে যেটা হয় যে যে কোনোভাবেই হোক আপনাকে অবশ্যই প্রতিদিন ক্লাসে আসতে হবে। এই হলো একটা ব্যাপার, এটা হলো 1 নাম্বার রুলস। 2 নাম্বার যেটা হচ্ছে যে আপনাকে যে যে জিনিসটা করতে হবে, প্রতিদিন তো আসতেই হবে অবশ্যই, না আসা ছাড়া কোনো উপায় নেই। আরেকটা যেটা কাজটা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, আপনাকে অবশ্যই আপনাদের একটা ড্রিম থাকতে হবে। ড্রিম ছাড়া কিন্তু আপনি যদি আগান প্ল্যান করেন কোনো কাজ হবে না। তো ড্রিমটা আমাদের কি হইতে পারে? ড্রিমটা হইতে পারে যে 2 মাসের জন্য একটা ড্রিম ধরেন, আপনি একটা টার্গেট ধরেন যে আমার যেহেতু 24 ঘন্টায় দিন, তো 4 ঘন্টা তো আমার এখানে চলে যাবে, আর স্যার তো এখানে 4 ঘন্টার মধ্যে আমাকে শেখাবে প্লাস করাবেও, এই ক্লাসের ভিতরেই আপনি করবেন। তো আপনি বাকি 20 ঘন্টায় কিন্তু আপনি এক্সট্রা আপনি নিজে একটু প্র্যাকটিস করার সময় পাবেন, নিজে বের করে নিতে হবে। আমি এটা বলবো না যে আপনি এখানে 4 ঘন্টা ক্লাস করব, বাসায় আপনি আবার 8 ঘন্টা প্র্যাকটিস করবেন, তা না। আমি বলতে চাচ্ছি আমরা এখানেই প্র্যাকটিস করব, এখানেই শিখবো, মোটামুটি এখানে চেষ্টা করব, এখানে আমরা কাজটা করে এখানে আমাকে দেখানোর। তাহলে কি হবে, এখানে সকল মোটামুটি সমস্যাগুলো সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখানে 30-40 জন, সো অন্তত আমি চেষ্টা করবো অন্তত 10 জন 20 জন যতটুকু জনের পারি আমি সমস্যাগুলো সলভ করে দেওয়ার। তো আপনি নিজে থেকে একটা ড্রিম নিজেকে ক্রিয়েট করেন যে আমি আগামী 2 মাস আমি এই স্যার আমাদের যে প্রজেক্টের যে পড়াটা আছে এটা আমি শেষ করব এবং সামনে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, সামনে আমি এটা আপনি একটা স্বপ্ন ধরে রাখতে পারি, আমি ভালো একটা ফ্রিল্যান্সার হব। এটা যখন আপনি স্বপ্ন ধরবেন দেখবেন, তখন আপনার সামনে এগোতে অনেক সহজ হবে। আপনি যদি স্বপ্ন যদি না দেখেন যদি টার্গেট না ধরেন
আর আপনি তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। আর আপনি যদি মনের মধ্যে যদি এই জিনিসটা থাকে যে একটা ফ্রি কোর্স আমি অ্যাপ্লাই করে দেখি না কি হয়, আর দেখি না কিছু পাই কিনা, যদি আপনি এইভাবে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। কারণ আমি তো অনেক জায়গায় অনেক ক্লাস নিয়েছি, আমি দেখেছি যারা ডিটারমাইন হয়ে আসে ওনাদের কিন্তু অনেক প্ল্যান থাকে। যেমন আপনারা যখন অনেক সময় পিকনিকে যান, আপনারা কি করেন? পিকনিকের জন্য কি আপনি কি যেদিন যান সেদিনই প্ল্যান করেন? তা তো অবশ্যই নিশ্চয়ই 10 থেকে 15 দিন আগে প্ল্যান করেন, কি নিবেন কি কিনবেন লিস্ট করেন পর্যন্ত। কোন জামা পিকনিকে যদি আপনারা যদি কক্সবাজার যান 5 দিনের জন্য, 5 দিনের জন্য আপনি সকালে কি পরবেন, দুপুরে কি পরবেন, আপনার এইটা পর্যন্ত মানুষ সিলেক্ট করে রাখে। হ্যাঁ, তো আপনি যেহেতু 2টা মাস এখানে, আপনি কিভাবে কোন সময়টা দিবেন, স্যারের পড়াটা কিভাবে আমি কোন সময় শেষ করব, এটা আপনাকে আজকেই আপনাকে রেডি করে ফেলতে হবে। এবং আপনার চোখের মধ্যে ভিজুয়ালেশনে দেখতে হবে যে আমি প্রতিদিন এই টাইমে পড়বো, আমি এইভাবে শেষ করব। হ্যাঁ, এটা হইতে পারে সাবজেক্টটা কঠিন হতে পারে, স্যার হয়তো খুব দ্রুত চলে যাচ্ছে, কিন্তু আপনাকে ধরতে হবে যে স্যার যদি ফুললি পড়ায়, আমি অন্তত স্যারের 100% পড়াটা যদি শেষ করতে নাও পারে অন্তত 80% ধরবো। 80% না পারলে অন্তত আমি 50% ধরে ক্যাপচার করব। বাকি 50% আমি অন্য কোনো ভাইয়ের কাছ থেকে হেল্প নিব। অনলাইনে অনেক রিসোর্স আছে, সেখান থেকে আমি হেল্প নিব, কিন্তু আমি নাছোড়বান্দা, আমি ছাড়বো না। আপনি যদি এরকম ড্রিমটা ধরেন, আপনি একদিন একদিন অবশ্যই সাকসেস হবে। আর আমি তো চেষ্টা করব, যেহেতু একটা খুবই শর্ট টাইমের মধ্যে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটা কথা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথম হলো যে আমাদের রেগুলার ক্লাস অবশ্যই করবেন, কারণ এটা ছাড়া কোনো বিকল্প নাই। আপনার যত বড় স্বপ্নই থাকুক না কেন, আপনি কিন্তু রেগুলার ক্লাস যদি না হয়, আপনি কিন্তু পরে নিজেই কিন্তু হতাশা হয়ে যাবেন যে আমি তো আজকে কিছু বুঝতেছি না। আপনি যখন বুঝতে পারবেন না, তখন আপনি কোশ্চেনও করতে পারবেন না, তখন আপনার কাছে খুব খারাপ লাগবে। আর যখন আমরা সবাই মিলে কাজ করব, তখন যখন দেখবেন যে আপনি পারতেছেন না, আপনার নিজের কাছে অনেক অনেক গিল্টি ফিল হবে। আর আমাদের ব্যাচে বলতে গেলে আমি যেটা দেখলাম আজকে সবার সাথে কথা বলে, প্রায় আমি বলবো 20-22 জনের সাথে কথা হয়েছে। তার মধ্যে আমি 3 জন কিংবা 4 জন, আমি যদি বেশি বলি 5 জন ছাড়া আর কেউই, 5 জন ছাড়া কিনা সবাই মোটামুটি বিগিনার, মানে HTML CSS ছাড়া আর বেশি দূর আগাতে পারেননি। তো এই জন্য সবাইকে আমরা অবশ্যই হেল্প করবো, যারা পারে তারা অবশ্যই আরেকজনদেরকে হেল্প করবো। আরেকটা হচ্ছে আপনাকে হার্ড ওয়ার্ক। আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করা ছাড়া না কোনো উপায় নেই। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আপনি যত প্ল্যান করলেন, রেগুলার ক্লাস করলেন, হ্যাঁ, তারপর হচ্ছে ড্রিম তৈরি করলেন, দিবা স্বপ্ন দেখলেন আমি ফ্রিল্যান্সার লাখপতি হয়ে গেছে, কোনো লাভ হবে না যদি আপনি ল্যাপটপ খুলে শীটের মধ্যে আপনি যদি কোডটা যদি না করেন। আপনাকে ল্যাপটপ খুলতে হবে, ক্লাস শুরু হওয়ার আগে আপনাকে চার্জ দিয়ে নিতে হবে, আপনাকে দরকার হলে এমবি কিনে রাখতে হবে, যে আমি যে ক্লাসগুলো আমি যেটা পড়িয়েছি সেটা আপনাকে ভিডিও দেখে হোক, কাউকে জিজ্ঞাসা করে হোক, সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাকে কয়েকবার তাকে কল করতে হবে। এই যে এই ব্যাপারগুলো, হ্যাঁ, আপনাকে কেউ মিস কল দিবে না বা আপনাকে কেউ কল করবে না, আপনার নিজের তাগিদেই আপনাকে কল দিয়ে তাকে শিখে নিতে হবে। আমি যে টপিকস পড়িয়েছি সেটা আপনি হয়তো আমারটা হয়তো আপনি বুঝতে পারেন নাই, হইতে পারে, কারণ প্রত্যেকটা টিচারের কথা ক্লাসের সবাই কিন্তু বুঝে না। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন যে ক্লাসে এমন এমন স্যার আছেন যে ওনার কথা অনেকেই বুঝে না। আমারও হইতে পারে, আমার কথা হয়তো অনেকে আপনারা নিতে পারতেছেন না, 2-1 জন থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে টপিকসটা আমি বুঝেছি, টপিকসটা তো বুঝতে পেরেছেন, যে টপিকসটা আমি আলোচনা করবো একটু পর, তো এই টপিকসটা আপনি ইউটিউবে সার্চ দেন, দেখবেন যে আপনি না হলো 15-20টা আপনি ভিডিও পেয়ে যাবেন ওই রিলেটেড। সেটা একটু দেখেন, শুনে ওটার মতো করে দেখেন পারেন কিনা। তা তো আপনার মোটামুটি অন্তত 100% না হোক, সেটা তো আপনাদের 40-50% তো হয়ে যাবে। তো এটার জন্য আপনাকে ভিডিওটা হয়তো 15 মিনিট, আপনি 15 মিনিট ভিডিওটা দেখতে হবে। 15 মিনিট ভিডিওটা দেখতে কমপক্ষে 40 থেকে 45 মিনিট লাগে, শিখে আবার দেখে আবার কেটে আবার করে অনেক সময় লাগে। আপনারা হয়তো ভাববেন যে স্যার এটা 15 মিনিটের ভিডিওতে 15 মিনিট লাগে। আপনি জানেন 1 ঘন্টার ভিডিও দেখতে আমার অনেক সময় 3 থেকে 4 ঘন্টাও লাগে। কেন লাগে? কারণ আমি হয়তো ওইটাকে আমি 30 সেকেন্ড দেখি, ওইটা আমি নিজে প্র্যাকটিস করি, 1 মিনিট দেখি, ওইটাকে আমি আবার প্র্যাকটিস করি, 2 মিনিট দেখি, আমি ওটাকে আবার প্র্যাকটিস করি। এই একটু একটু করে আসলে আগাতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? ওয়েব ডিজাইন সেক্টরটা এমন একটা সেক্টর, আপনি ফুললি এক্সপার্ট হওয়া ছাড়া মানে মাঠে নামা খুব কঠিন। অনেকটা ফুটবল গেমের মতো, কিছু না পেরে মাঠে নামালে দৌড়াদৌড়ি হবে, কিছু কাজ হবে না।
তো আমাদের প্ল্যান তাহলে আমরা একটা শুরুতে করে নিচ্ছি। প্ল্যান করলাম কি, আমার 2 মাস 4 ঘন্টা ইনশাল্লাহ দিয়ে দেন। মনের মধ্যে কোনো কিছু রাখেন না যে 2 মাস আমি করব, এর মধ্যে আগ পিছ রাখার দরকার নেই। আপনি যে এনি হাউ আপনি এটা দেন। একটা গল্প আছে যে একটা বাবা তার ছেলেকে বলছে যে তুমি একটা পেরেক নাও আর একটা হাতুড়ি নাও, নিয়ে তুমি আমার কাছে আসার পরে বলছে যে তুমি একটা এই পেরেকটা তুমি হাত দিয়ে তুমি ওয়ালের মধ্যে ইয়া করো তো। বলে যে না, এটা তো ঢুকবে না। তো তুমি হাতুড়ি দিয়ে বাড়ি মারো তো। তো ঠিকই পুরো পেরেকটা কিন্তু ঢুকে গেছে ওয়ালের ভিতর। তো এটা হলো কি, আপনি যখন আপনার 24 ঘন্টার সময় আপনি অনেক ব্যস্ত থাকবেন, এটা আমি জানি। আপনি যখন একটু যদি সময় করে আপনি যদি নিজের মতো করে যদি সাজিয়ে নেন, একটু খাওয়ার টাইম, ঘুমার টাইম, আড্ডা দেওয়ার টাইম, ফেসবুকিং, সবগুলো যদি আপনি একটু একটু 15 মিনিট 5 মিনিট 10 মিনিট করে একটু সময় করেন, দেখবেন আপনার ইজিলি আপনি আধা ঘন্টা 1.5 ঘন্টা আপনি বের করে ফেলতেই পারবেন। ঠিক আছে, ওই সময়টুকু আপনি 2 মাসের জন্য দেন, দেখবেন আশা করি কিছু হলেও আপনি পাবেন। এটা হচ্ছে প্ল্যান। আমরা প্ল্যান করে ফেললাম যে আমাদের কিভাবে কি করতে হবে। আর আপনি যদি প্ল্যান মতো আগাতে পারেন এবং আপনি যদি সত্যি সত্যি হার্ড ওয়ার্ক করতে পারেন, এখানে এমন এমন লোক আছে যিনারা কিন্তু মাসে $3,000-4,000 কিন্তু ইনকাম করছে। হ্যাঁ, তারা এই 2 মাসে কোর্স করে $3,000 ইনকাম করছে তা না, তাদের এটার জন্য অনেক শ্রম ছিল। 2 বছর 3 বছর তারা খাটনাখাটি করছে। আমাদের এই ব্যাচেরই একটা ভাইয়ের কথা খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে এটা সম্ভবত মামুন ভাই না অন্য কোনো ভাই হয়তো বলেছেন যে এই কোর্স, এই ওয়েব ডিজাইনটা এটা 1-2 দিনের কথা নয়, 2-3 বছর এটাকে করতে হবে। মেবি মামুন ভাই বলেছেন যে কারণ এটা 2-3 বছর নিজের লেগে থেকে না করলে এটা ভুলে যাবেন। সো এখান থেকে হতাশা হওয়ার কিছু নাই। আচ্ছা, আর সেকেন্ডটা হচ্ছে ক্লাস চলাকালীন সময় অবশ্যই আপনারা কোশ্চেন করবেন। কোশ্চেন করার যদি আমার যদি জানা না থাকে অ্যান্সার, সেটা আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ক্লাসে অবশ্যই দিয়ে দেবো। কিন্তু আপনারা কোশ্চেন করবেন যে জিনিসটা আপনার টপিকটা বুঝেন না, ঠিক আছে, ওইটা আমি অবশ্যই এটা ট্রাই করবো পরবর্তী ক্লাসে, সেটা আমি আপনাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করে দিতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা ক্লাস যেহেতু চলাকালীন সময়ে আমি যেহেতু খুব চাইবো আপনাদের যেন সবাই যেন বুঝেন সুন্দর মতো, তো আপনারা সবসময় দেখবেন আপনাদের কিছুক্ষণ পরে দেখবেন আপনারটা আপনি মিউট করা আছেন কিনা। হ্যাঁ, মিউট করা চেক করবেন। অনেক সময় দেখা যায় অনেক নিজের অজান্তে আনমিউট হয়ে যান, মানে মাইক্রোফোন অন হয়ে যায়, আপনি হয়তো বুঝতে পারেননি, হয়তো টাচ হয়ে গেছে। তো এই কিছুক্ষণ পরে দেখবেন যে আমারটা মিউট হয়েছে কিনা। এটা একটা গুড প্র্যাকটিস। কারণ হলো আপনি যদি না খেয়াল করেন, দেখা যায় ক্লাসে আপনার জন্য হয়তো অনেকেরই অনেক সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আমাদের কোর্স সেটা আপনারা সবাই জানেন যে এটা আপনার একটা 200 আওয়ারের একটা কোর্স। তো আমি আপনাদেরকে কোর্সের লে আউটটা দেখাচ্ছি, দেখলে হয়তো আপনারা জিনিসটা বুঝতে পারবেন। অলরেডি অনেকে হয়তো লে আউটটা দেখেছেন। লে আউটটা লেআউটটা এই যে, আচ্ছা আমার লেআউটটা কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর আমার কথাগুলো কি আপনারা ঠিক মতো ধীরে সুস্থে শুনতে পাচ্ছেন নাকি খুব দ্রুত হচ্ছে? না শুনতে স্যার, পাচ্ছি। ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিলেবাস। যে সিলেবাসটা নিয়ে আমরা দুইটা মাস পড়বো। এটা 2 মাসের সিলেবাস। ঠিক আছে, 2 মাসের সিলেবাস। দেখেন কি কি লেখা আছে। ওয়েব ডিজাইন, কোর্সটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন, সময় হচ্ছে 200 ঘন্টা। তো 200 ঘন্টার এই কোর্সটাতে যেহেতু এটা হয়তো অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেন নাই। একজন বলেই ফেলেছিলেন যে আমার কি পড়বো সেটা যদি আমাদেরকে জানানো হতো, যেহেতু আমরা অনেকে নতুন আছি। তো 200 ঘন্টা যেহেতু, তো আমাদের ক্লাস হবে 50টি। আমাদের ক্লাস হবে 50টি। একজন মিউট করে ফেলেন, কেউ আবার সাউন্ড আসতেছে মিলে। আরাফাত ভাই আপনি একটু, জি ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। তো তো যেহেতু এখানে 200 ঘন্টা, তাহলে ক্লাস হবে কয়টা? 50টা ক্লাস হবে। 4 ঘন্টা করে 50 গুণ 4,
4 × 5 = 20 মানে 200 ঘন্টা। তো 200 ঘন্টার আমরা ক্লাস করব। তো এটা হচ্ছে আমাদের কোর্সের নাম হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইনের কোর্স এটা। আর হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পুরো কোর্সটাকে ওরা দুটা ভাগে ভাগ করেছে 200 ঘন্টাকে। একটা হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং, এটা হচ্ছে 100 ঘন্টা, আর একটা হচ্ছে স্পেশালাইজেশন ট্রেনিং, এটাও হচ্ছে 100 ঘন্টা। আর পুরো ট্রেনিংটাকে ওনারা নাম দিয়েছেন প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং, মানে আপনাকে আউটসোর্সিং এর ট্রেনিংটা দেওয়া হবে, সংক্ষেপে বলে পিওটি। আচ্ছা, তো ফাউন্ডেশন ট্রেনিংটা 100 ঘন্টা কি কি পড়ানো হবে সেটা যদি একটু আসি, এই দেখেন এখানে লেখা আছে ফাউন্ডেশন ট্রেনিং 100 ঘন্টার মধ্যে কোর স্কিল থাকবে 75 ঘন্টা, সফট স্কিল থাকবে 25 ঘন্টা। তো কোর স্কিলটা কি এটা হয়তো আমরা বুঝি নাই, এটা আমরা একটা দেখবো। এই কোর স্কিল 75 ঘন্টা কি শেখানো হবে। তো কোর স্কিল দেখা যাচ্ছে আমরা 3টা জিনিস শিখবো 75 ঘন্টা ধরে। একটা হচ্ছে PHP HTML, এটা শিখবো। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শিখবো। থিম অ্যান্ড প্লাগিং ইনস্টলেশন শিখবো। মার্কেটপ্লেস ডেভেলপমেন্ট সম্পর্কেও আমরা জানবো। তো PHP HTMLটা আসলে একটা লাইনে বলা হয়েছে, এটা আসলে অনেক শাখা পোশাখা আছে, সেটা শাখা পোশাখা আমরা নিচে পাবো। এই দেখেন একটু নিচে নামলে দেখতে পাচ্ছি PHP HTML শিখতে গেলে আপনাকে 4টা জিনিস অবশ্যই শিখে আসতে হবে, না হলে কিন্তু আপনি এই জিনিসটা ক্লিয়ার শিখতে পারবেন না। সেটা হচ্ছে 1 নম্বর HTML CSS, যেটা আমি সবার সাথে কথা বলে যা বুঝলাম সবাই মোটামুটি হালকা পাতলা পারেন, অনেকে আবার নতুন আছেন। জাভাস্ক্রিপ্ট, jQuery এটা শিখতে হবে। অ্যাডোবি ফটোশপ, স্যার, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। জি আমরা যারা নতুন আসছি তারা জানি না, তাদের জন্য একদম শুরু থেকে আপনি শিখাবেন। জি 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 অবশ্যই আপু। আপনি সালমা আপু না? আসমা। আসমা আপু, জি অবশ্যই আমি শুরু থেকে শেখাবো, টেনশন নিয়েন না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, এই 4টা জিনিস শিখলে পরে আপনাকে যে জিনিসটা দক্ষতা পাবে সেটা হচ্ছে PHP HTML। আপনি যদি ফাইবারে যান বা কোনো মার্কেট প্লেসে যেয়ে থাকেন, আপনি হয়তো শুনে থাকবেন যে PHP HTML এর উপর কিন্তু অনেক আর্নিং করা যায়, $5, $10, $15। হ্যাঁ, একটু একটু ডেভেলপমেন্ট কাজ থাকলে আরও ভালো হয়, আরও পেমেন্টটা বেড়ে যাবে। তো আপনাকে এইটা কাজ শেখার জন্য আপনাকে কয়টা জিনিস শিখতে হচ্ছে? HTML CSS, এখানে ওরা এক লাইনের সাথে 2টা দিয়ে দিছে, বাট HTML-ও একটা জিনিস, CSS-টাও আরেকটা জিনিস। একটু মিউট হয়ে নিন কেমন। আর 2 নাম্বার জাভাস্ক্রিপ্ট, jQuery একটু কঠিন লাগবে, বাট আমি ইনশাল্লাহ এটা আমার উপরে ছেড়ে দেন, আমি ইনশাল্লাহ সহজ করে দেব। আর অ্যাডোবি ফটোশপটা একটু খুব একটা কঠিন না, এটা একটা বেসিক জানতে হবে। আর হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে হোসনাইনা বেগম জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু অনেকে মিউট করেনি, তো ওই হ্যাঁ জন্য নয়েজ আসতেছে। হ্যাঁ, মিউট করে নেন একটা নিজের এই জন্য আমি বলে নিয়েছি নিজের উদ্যোগে কিছুক্ষণ পর পর দেখবেন আপনি মিউট করা আছেন কিনা, কারণ এটা অনেক অজান্তেই আপনার আনমিউট হয়ে যান। এটা আমি বলছি না কেউ ইচ্ছা করে করেন, কিন্তু একটু নিজে নিজে একটু দেখবেন কিছুক্ষণ পর পর যে আমারটা আছে কিনা মিউট করা। এটা দেখাই যায় নিজে মিউট করা আছে কিনা, একটু দেখলে এটার জন্য সবচেয়ে ভালো। এই যে হোসনারা আপু বারবার আনমিউট করে ফেলতেছেন, আমি জানি না কেন। আচ্ছা, আমি ওনাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, তারপর তারপর যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক জানবো, একটুকু হলো। তারপরে চলে যাই ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সম্পর্কে এখানে কিছু টপিকস দেওয়া আছে, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সম্পর্কে জানবো। ইন্ট্রোডাকশন, ওয়ার্ডপ্রেসের সংক্ষিপ্ত ওরা লিখেছে WP। আমরা WP বলি না, আমরা ওয়ার্ডপ্রেসই বলে থাকি, ওই জায়গা হবে না, বা একটু শর্ট করে লেখা হয়েছে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। ওয়ার্ডপ্রেস থিম এবং সেই প্লাগইন সম্পর্কে কিভাবে ইনস্টলেশন করে সেটা। আন্ডারস্ট্যান্ড শর্ট কোড সম্পর্কে জানবো। কাস্টম পোস্ট টাইপ জানবো। প্রিমিয়াম থিম কিভাবে ইনস্টল করে। পর অল টাইপ ভিজুয়াল কম্পোজার সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানবো ওয়ার্ডপ্রেস সম্পর্কে। তো এখানে এইটুকুই হচ্ছে আপনার কি, এই যে 2টা পেজ, হ্যাঁ এই 2টা পেজই হচ্ছে আপনার কি কোর স্কিল, যেটা কিনা 75 ঘন্টা। এই যে দেখেন উপরে 75 ঘন্টা। এই কোর স্কিলটা হচ্ছে এখানে 3টা জিনিস, এই তিনটা জিনিসকে ভাগ করে এখানে দেখিয়েছে। PHP HTML হলো 4টা পার্ট, ওয়ার্ডপ্রেসে হলো এখানে 6টা পার্ট। সফট স্কিলে চলে যায়। সফট স্কিলটা হচ্ছে যে এটা একটু 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 কিছু জিনিস আছে, ডেভেলপমেন্ট করার একটা ব্যাপার আছে। যেমন 1 নাম্বার হলো জব মার্কেট ওরিয়েন্টেশন, কোন কোন জব মার্কেটে কাজ পাওয়া যায় বা কিভাবে কি। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন অনলাইন মার্কেট প্লেস,
অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে ইন্ট্রোডিউস হওয়া, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কীভাবে আপনি একটু সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবেন। কারণ হলো কি, আপনি কাজ করতে পারেন কিন্তু বিদেশিদের সাথে কথা বলতে পারেন না, তাহলে তো বড় মহা মুসিবত হয়ে যাবে। বাংলাতে একটা কথা আছে, সারে সর্বনাশ হয়ে যাবে। তো দেখা যাবে অনেক সময় তাদের সাথে আমাকে চ্যাটিং করতে হয়, বা অনেক সময় দেখা যাবে তাদের সাথে প্রয়োজনে কথা বলা লাগতে পারে। তো আপনার কথা বলার ধরন, আপনার চ্যাটিং করার সেই যে যে টেকনিকগুলো, সেটা যদি তাদের মতো না যায়, তখন সে কিন্তু আপনার সাথে কথা বলে মজা পাবে না। তো আপনার কাছ থেকে সে কীভাবে সার্ভিসটা সে নিবে? হ্যাঁ, তো এই জন্য আপনাকে ইংলিশের ল্যাঙ্গুয়েজটাও একটু মাঝে মধ্যে আপনি এটাকে কী করতে হবে, আপনি এখন থেকে শুরু করে দিতে পারেন। এটা যে আমি আপনাকে বলছি না যে আপনি আজকে 3 ঘন্টা করে পড়েন, আপনি ধরেন যে আপনি প্রতিদিন 10 মিনিট করে পড়বেন ইংরেজির কোনো কিছু, 10 মিনিট থেকে 15 মিনিট পড়বেন, তাহলে কিন্তু আপনার কিন্তু 1 বছরে অনেক কিছু হয়ে যাবে। পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট আছে, সে সম্পর্কে আলোচনা করা হবে। তো এই হলো আপনার 75 ঘন্টার যে টোটাল একটা সামারি দেওয়া হয়েছে। সে 75 ঘন্টা আমরা কিভাবে পড়বো পার ডে এখানে আবার দেওয়া হয়েছে। এটা আজকে ডে 1 ছিল। তো প্রত্যেকটা দিনে 2টা সেশন হবে। দেখতে পাচ্ছেন ডে 1 ইউনিট অফ কম্পিটেন্সি, এখানে দিয়েছে যে পারপোজ অফ দ্য কোর্সের উদ্দেশ্য কি, স্টার্ট লার্নিং ওয়েব ডিজাইন, কীভাবে লার্নিং এটা আমরা কীভাবে শুরু করতে পারি সে সম্পর্কে এটা 2টা সেশন করা হয়েছে। একটা সেশন 2 ঘন্টা, আর একটা সেশন 2 ঘন্টা। তো প্রথম সেশনটা কি কি থাকবে সেখানে লেখা আছে, দ্বিতীয় সেশনে কি কি থাকবে এখানেও তা লেখা আছে। তো এগুলো যখন যে ডেটা পড়াবো তখন দেশ সম্পর্কে আলোচনা করব। এখন হয়তো সেটা আলোচনা করছি না, আমি তো সামনে পুরোটা একটা গ্লাস দেখে নিই কি কি আছে। ডে 2, 3-তে কি কি পড়াবো দেখেন, ডে 2 এই যে দেখেন ডে 2 এইগুলো পড়াবো। ডে 3 কি কি পড়াবো, 3 নম্বর ক্লাসে এই যে এইগুলো পড়াইতে হবে, এগুলো আছে। তারপর ডে 4, 5, 6 এখানে ওইরকম প্রত্যেকটা ক্লাসের ভাগ করাই আছে, মানে আপনাদের কাছে সিলেবাস অলরেডি রেডি করা আছে। আমি আবারও বলে রাখি, সিলেবাসটা কিন্তু অনেক শর্ট। এই শর্ট সিলেবাস মানে আপনাকে একটু বলি, ধরেন আপনি ইন্টার পরীক্ষা দিবেন, এখন একটা ছেলে শর্ট সাজেশন পড়ছে, আরেকটা স্টুডেন্ট বইয়ের মোটামুটি 90%ই পড়ছে, সারা বছরই সে পড়ে। এখন যদি বলি যে কার প্রিপারেশন ভালো, বা কার মনোবল ভালো, বা কার রেজাল্টটা ভালো হবে, নিশ্চয়ই আপনারা বলবেন যে সারা বছর পড়ছে তার প্রিপারেশনটা ভালো, তার অনেক শেখা আছে, অনেক কিছু, তার মনোবলটা ভালো। যে শর্ট সাজেশন নিয়ে যে পরীক্ষার আগের রাত বা 1 সপ্তাহ বা 2 মাস ফর্ম ফিল আপের পর থেকে সে পড়ছে, তার জন্য অনেক টাফ হয়ে যাবে, যে প্রত্যেকটা পরীক্ষায় তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো এটা একটা শর্ট একটা সাজেশন, মাত্র 50টা দিনের একটা পড়া, যেখানে 2 বছর লাগে, 3 বছর লেগে যায়, সেখানে এটা 50টা দিনের একটা পড়ার একটা কোর্স। যদি এটা শর্ট করা হয়েছে, তারপর এই শর্টটুকু পড়লে আপনাকে এমন একটা আপনি জানাবেন যেখান থেকে আপনি নিজেই চালাতে পারবেন। সাইকেল চালানোর মতো। প্রথমে যখন সাইকেল চালা পারেন না, তখন আমাদেরকে গার্জিয়ানরা কি করেন, পিছন থেকে ধাক্কা দিতে থাকেন, ধরে রাখেন। যখন আপনি মোটামুটি চালাতে পারেন, তখন গার্জিয়ান কি করে, ছেড়ে দেন। কিন্তু ছেড়ে দূরে চলে যান না, ছেড়েই কিন্তু পাশে বসে থাকেন। যদি পড়ে যান তাহলে ধরবেন তুমি। এরভাবে 2 দিন করার পর আপনি দেখা যায় আপনি নিজেই এখন রাস্তায় চালাতে পারেন। তো আপনাকে এই কোর্সের মাধ্যমে রাস্তায় উঠে দেওয়া হবে, নিজেই তখন আপনি নিজের মতো করে সাইকেল থেকে হুন্ডা থেকে আপনি কার চালাতে পারবেন। জিনিসটা এমনটাই, কিন্তু কথা কি বুঝতে পেরেছেন? এরকম ডে 7, 8, 9, তারপর হচ্ছে 10, 11, তারপর 12, 13, 14, 15, 16, 17, 18 এবং 19 যে জিনিসটা কোর্সটা কমপ্লিট হবে, আপনার যে 100 ঘন্টা যেটা সেটা হবে। এবং তারপরেরটা হচ্ছে যে পরের 100 ঘন্টাটা আবার আরেকটা সিলেবাস। এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে 100 ঘন্টার আগের সিলেবাস দেখেছে, 19 দিনের। এরপর একটা পরীক্ষা হবে, পরীক্ষা মাঝখানে একটা পরীক্ষা থাকবে, সেটা জানিয়ে দেওয়া হবে কবে হবে। তারপর হচ্ছে এই 100 ঘন্টাকেও 75 ঘন্টা 25 ঘন্টা করে ভাগ করা হয়েছে। তো কোর স্কিলে যেহেতু এখানে কি থাকবে, পিএইচপি মাইস্কুয়েল থাকবে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন থাকবে, থিম ডেভেলপমেন্ট থাকবে কিছু, তারপর হচ্ছে প্লাগইন কাস্টমাইজেশনও থাকবে। তো এখানে পিএইচপি মাইস্কুয়েলটা খুবই হিউজ একটা সিলেবাস। যারা পিএইচপি সম্পর্কে জানেন, আমি আপনাদেরকে বলি, পিএইচপি কেউ যদি ভালোভাবে শিখতে চায়,
এবং ধৈর্য নিয়ে শিখতে চায় তার কমপক্ষে না হলে 6 থেকে 8 মাস লাগবে, জানেন? আপনারা ভয় পেয়ে যায়েন না, আপনারা যারা নতুন আপনারা ভয় পেয়ে যায়েন না, মানে পিএইচপিটা একটু ধীরে সুস্থে শিখতে হয়। তো তারপর আমি আপনাদেরকে রিসোর্স দিয়ে দেবো যেখান থেকে আপনি পড়লে আপনি আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। ভয় পায়েন না, কারণ একদিনে সাফল্য কিন্তু একদিনের তৈরিতে হয় না, অনেক দিনের সমষ্টিতে হয়। তো দেখেন পিএইচপি মাইস্কুল, এখানে লোকাল সার্ভার কি, পিএইচপি মাইস্কুল কি সম্পর্কে এখানে ধারণা থাকবে, ক্লাস থাকবে। তারপর ওয়েব থিম কাস্টমাইজেশন সম্পর্কেও আচ্ছা, তো এখানে ওয়েব থিম কাস্টমাইজেশন সম্পর্কেও দেখেন আন্ডারস্ট্যান্ড ওয়েব ওয়ার্ডপ্রেস থাকবে, ওয়েব থিম কাস্টমাইজেশন, তারপর ইন্ট্রোডাকশন টু ওয়েব আপনার ওয়ার্ডপ্রেস ফাংশন সম্পর্কে থাকবে। এইভাবে করে মূলত আপনার থিম ডেভেলপমেন্ট বলেন, প্লাগইন কাস্টমাইজেশন বলেন, সফট স্কিলের মধ্যে এখানে দেখেন কি কি আছে, যে মেনটেনিং প্রফেশনাল ক্লায়েন্ট রিলেশনশিপ, কমপ্লিমেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন, পেমেন্ট প্রসেস, এগুলো তো আছেই। এইভাবে আপনার 75 ঘন্টার একটা সামারি দিয়ে দিয়েছে, এবং এটা পার ডে কিভাবে এটা আপনাদেরকে নিয়ে আগাতে হবে সে সম্পর্কে এখানে একটা বিস্তারিত একটা সিলেবাস দেওয়া আছে। এটাও আপনার 19টা দিনে শেষ হবে। এরপরে বললো যে থ্যাঙ্কস অল অ্যাবাউট কোর্স মডিউল অফ ওয়েব ডিজাইন। আমাদের কোর্সটা কিন্তু ওয়েব ডিজাইনের, খেয়াল করে দেখেছেন, ওয়েব ডেভেলপমেন্টের না। তো তারপরেও এখানে কিছু টপিকস তো রয়েই আছে, যে এমন যে না তা না, অবশ্যই আমরা দেখেছি ওয়েব ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু জিনিস ওরা দিয়েছে। তো কিন্তু কোর্সটা কিন্তু ওয়েব ডিজাইন সম্পর্কে, তো আমরা চাইবো আরও বেশি কিছু দেখাতে। তো আপনারা যদি থাকেন ক্লাসে, যদি জয়েন করেন, কন্টিনিউ থাকেন, দেখুন আপনারা ব্যাপারগুলো আপডেট দেখতে পারবেন। এই হলো আমাদের একটা ক্লাস দেখে ফেলেছি। এখন আমাদের আজকে ক্লাসের রুটিনে চলে যাই, আজকে কি আছে দেখে আসি। এই হচ্ছে ডে 1। ডে 1-এ আছে যে পারপোজ অফ, এখানে দেখেন ফার্স্ট সেশন, সেকেন্ড 2 ঘন্টার লেকচার, তো আবার সেকেন্ড সেশন 2 ঘন্টা। আজকে যেহেতু প্রথম দিন ছিল, প্রথম দিনে আসলে সবার সাথে পরিচয়, অ্যাটেন্ডেন্স নেওয়া, বা এটা সবার সাথে পরিচয় হয়তো সব দিন হব না, কারণ আজকে হয়তো 20-22 জন, আজকে আমি 21 জনের সাথে কথা হয়েছে। নতুন কেউ আসলে হয়তো তখন এই সময়টা প্রতিদিন আর যাবে না, এই জন্য আজকে হয়তো যতটুকু পারি আমি কভারেজ করব, তবে তাড়াহুড়া করব না, আমি তাড়াহুড়া পছন্দ করি না। আমি নিজে যেটা বিশ্বাস করি, যে সেটা হচ্ছে ভালো শিখবো, কম শিখবো কিন্তু ভালো শিখবো, এটা হলো আমার থিওরি। বেশি শিখবো কিন্তু বুঝবো না, এটা আমার থিওরি না আর কি, জানি না এটা আমার সাথে কে একমত হবেন। আমার থিওরি হলো ভালো করে যাই শিখবো কিন্তু ভালো শিখবো, এই হলো ব্যাপার। আচ্ছা, তো পারপাস অফ দ্য কোর্স, এই কোর্সের যদি যাই, এই কোর্সের আমাদের উদ্দেশ্যটা কি, যদি এটাতে যদি বলেন যে এটা আমাদের উদ্দেশ্য কি, এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে, এই কোর্সটা মূলত আমাদের মূলত যে আমরা শিখবো কি টিম ডেভেলপমেন্ট করার জন্যই মূলত এই কোর্সটা করা হয়েছে। যা প্রয়োজন তার সব কিছু আপনাদেরকে এখানে দেখানো হবে, থিম ডেভেলপমেন্ট সম্পর্কে যা করতে। আর থিম ডেভেলপমেন্ট করতে গেলে তো আপনাকে ওয়েব ডিজাইনটাও শিখতে হবে। তো ওয়েব ডিজাইন থেকে আপনি না শিখে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে যাইতেই পারবেন না, জিনিসটা একটা ওতপ্রোতভাবে জড়িত। তো ওয়েব ডিজাইনটা আমাদেরকে আগে পাকাপোক্ত হইতে হবে, ঠিক আছে। তারপর এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে হু প্রোভাইড দ্য কোর্স, এই কোর্সটা আমাদের কে দিয়েছে, এটা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে যে আইসিটি ডিভিশনের যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট যে প্রজেক্ট আছে, যেটাকে আমরা সংক্ষেপে বলি এলইডিপি। এটার যে মূল লক্ষ্য হচ্ছে আগে লার্ন করব দেন আর্ন করব। তো আগে আমাদের লার্নটা হইতে হবে ভালো, তারপর হবে আর্নের ব্যাপার। কিন্তু আমরা যদি লার্নটা ভালো করে না করি, আমাদের কিন্তু আর্নটা আসবে না, এটা একটা মাথায় রাখা লাগবে। তো আমাদের শব্দ থাকতে হবে যে আমরা ইনশাল্লাহ আর্ন করবো, আমাদের এই জন্য আমাদের লার্নটাও শেখার ইয়াটাও যেন ভালো করে হয়। তো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি। তারপর হাউ টু ওভারকাম আনএমপ্লয়মেন্ট বাই অ্যাকোয়ারিং টেকনোলজি স্কিল, এখানে বলেছেন যে এখানে যে কোশ্চেনটা করেছে সেটা অ্যান্সার সেটা হচ্ছে যে এই টেকনোলজি স্কিলটা অ্যাকোয়ারিং অর্জন করতে আপনি কিভাবে আপনি ওভারকাম করবেন, আপনার যে বেকারত্ব কিভাবে দূর করবেন, কিভাবে আপনি এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।
এটা এটা অ্যান্সার হচ্ছে আপনাকে আপনাকে কি থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। এখন ব্যাপার হচ্ছে কি ইনকামের ব্যাপার, এটা কিন্তু একটা আপনার রিজিকের একটা ব্যাপার, তাই না? এখন এমনও অনেক আছেন যে উনি ভালো পারেন কিন্তু কাজ পাচ্ছেন না, আবার অনেকে আছেন যে মোটামুটি পারেন কিন্তু ইনকাম হচ্ছে তার। ইনকাম ব্যাপারটা একটা টোটালি রিজিকের ব্যাপার। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা যদি যখন যার যেভাবে কিসমতে রেখেছেন তার ইনশাআল্লাহ তার ঠিক সেভাবে ইনকাম হবে। এটা সে কল্পনাও করতে পারবে না কোথা থেকে আল্লাহ তাআলা রিজিক তার জন্য রেখেছেন। কিন্তু তার জন্য তো আমাকে তো প্রস্তুত থাকা লাগবে, কি বলেন? আমাকে তো কাজটা শিখে আমাকে অন্তত রেডি থাকতে হবে। কোথাও থেকে যেন নক আসলে যেন আমি বলতে পারি যে ভাই আমি কাজটা পারি, আমি এই জিনিসটা আমি পারি, আমাকে দিয়ে দেখতে পারেন। হুম। এখন আমরা কিভাবে আমরা জিনিসটা করি কি, কে ইনকাম করে তার পিছনে ছুটি। কিন্তু আপনি যদি তার কাছে জিজ্ঞাসা করেন ভাই তুমি কিভাবে ইনকাম করো আমাকে যদি একটু বলো, সে আপনাকে একটা কথা বলে ভাই তুই এগুলো শিখ, তুই এগুলো শিখে আয়, তারপর তোকে আমি পরে বলে দিচ্ছি। আমরা এই শিখে আসতে বলে আমরা তারপরে আর তার সাথে যোগাযোগ করি না, কষ্ট লাগে আমাদের। হুম। তো যাই হোক, আমাদের প্রথমে কনফিডেন্স থাকতে হবে। আপনারা যদি কনফিডেন্স থাকেন যে শেষ ক্লাস পর্যন্ত, তাহলে কিন্তু পারবেন। হুম। আর আমরা যদি ভালোভাবে শিখতে পারি, হ্যাঁ, আমরা যদি জিনিসটা ভালো শিখতে পারি, তাহলে আমরা লাইফে ভালো কিছু করতে পারবো। আপনি যদি ভালো করে শিখেন, আপনি একটা লাইফে একটা ভালো কিছু করতে পারবেন। তাহলে আমরা কেন এটাকে অ্যাভয়েড করবো বলেন তো? হুম। তা আমাদের যেভাবে হোক সময় বের করে নিয়ে আমাদের পরিশ্রম করতে হবে, এবং সেটা অবশ্যই বেশি বেশি করে করতে হবে। তাহলে কিন্তু ভালো করে আপনি জিনিসটা আপনি কিন্তু করতে পারবেন। আমাদের যদি এরকম একটা মনোভাব থাকে, তাহলে আমরা কিন্তু যে কোনো কিছুই কিন্তু ওভারকাম করতে পারবো। নট অনলি দ্যাট যে আপনি ওয়েব ডিজাইন শিখেই আপনাকে আর্ন করতে হবে। এই যে একটা ভাইকে বলছে যে আমি ডেভেলপমেন্ট কি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি, হ্যাঁ, ওটা দিয়েও কিন্তু অনেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, হাজার হাজার ইনকাম করতেছে। আপনি যে কোনো জায়গায় যাবেন, সেখানে আপনি ভালো করতে হবে, এই হলো মেন কথা। মানুষে উবার চালায় তো মানুষে মাসে ইনকাম করতেছে না। তো ইনকামের ব্যাপারটা হচ্ছে আপনাকে যে সেক্টরে যান, আপনাকে সেই সেক্টরটা একটু ভালো করে দক্ষ হইতে হবে। দক্ষ লোকের কাজের অভাব হবে না। হুম। এই হলো ব্যাপার। তো তো আপনি আপনি অনলাইনে অনেক হিউজ পরিমাণে কিন্তু রিসোর্স আছে, আমি সেটা আপনাদেরকে বলে দিব এবং আপনাদেরকে দিয়েও দিব। এটা আপনি যদি 2 মাস পর, কারণ 2 মাস যেটা একটা ছোট একটা সিলেবাস, 2 মাস পর যেন বসে না থাকতে হয়, সেই রিসোর্স দেখে নিজেকে যেন আরও সামনেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সে পথটুকু আমি করে দিতে পারবো ইনশাল্লাহ, টেনশন হওয়ার কিছু নেই। তারপর এটুকু হচ্ছে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট অ্যান্ড www। আচ্ছা, ইন্টারনেট সম্পর্কে, এই যে আপনারা ইন্টারনেট চালাচ্ছেন, এই যে আপনারা নেট কানেকশন নিয়েছেন, এই যে নেটের মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইট আপনি ভিজিট করতেছেন, এটা কিসের মাধ্যমে করতে পারছেন? ইন্টারনেটের মাধ্যমে করতে পারছেন। আমি যদি একটু জিনিসটা একটু ভালোভাবে একটু দেখাই, আমাদের নোটবুকে চলে যাই www। যেমন আমি যদি একটু এখানে একটু যাই, যেমন ধরে আপনি যদি লেখেন পিআরও প্রথম আলো, এটা আমি যদি প্রথম আলোর ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট। দেখেন ওদের এটা একটা নিউজ পেপার পোর্টাল। এখানে প্রতিদিনই কিন্তু আপডেট হয়, প্রত্যেক দিন আপডেট হয়, এবং আপনি আজকের পত্রিকার সাথে আগামীকাল পত্রিকার বিন্দুমাত্র কিন্তু কি পাবেন না, মিল পাবেন না। সব কিছুই মোটামুটি কিছু জিনিস বাদে বাকি সব কিছুই কি থাকবে, চেঞ্জ থাকবে। প্রতিদিনই আপডেট হয়। তো এই যে আপডেটগুলো হচ্ছে, কেউ না কেউ তো অবশ্যই করতেছে। এই পেজটা কে সাজাইছে? নিশ্চয় কেউ না কেউ সাজাইছে। এই যে আমি এখান থেকে বসে দেখতেছি প্রথম আলো, আপনি নেট থেকে কিন্তু আপনি প্রথম আলো পেজটা ভিজিট করে দেখতে পারবেন। এটা কিভাবে পারতেছেন? এটা একটা নিশ্চয়ই একটা কানেক্টিভিটি আছে, সেটা হচ্ছে আপনার ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনি সার্ভারের মাধ্যমে আপনি তাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রথম আলো। তো এখানে দেখেন, এখানে এটা কিন্তু অ্যাড্রেস বার বলে, যে জিনিসটা দেখতে পাচ্ছেন তালার পরে যে খালি জায়গাটা, এটা বলে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারের মধ্যে কি থাকে? অ্যাড্রেস থাকে। হ্যাঁ। তো আমরা মানুষ হিসাবে কি বলি, ভাই আমি আপনার বাসায় যাব, আপনার বাসার যাওয়ার অ্যাড্রেসটা আমায় দেন। তো সে আপনাকে বলে এত বাই এত অমুক জায়গায়, তো আপনি হয়তো সেভাবে আসতে পারেন। তো প্রথম আলোতে যদি আপনি আসতে চান, তো আপনার তো একটা অ্যাড্রেস লাগবে, তাই না? তো ওয়েব ডিজাইনের ভাষায় কিন্তু অ্যাড্রেস বলা হয় না, বলা হয় পাথ বলা হয়। অ্যাড্রেস বারে কি থাকে? পাথ থাকে। এটা হচ্ছে এটুকু যে আমি কপি করে নিলাম, Ctrl+C করে কপি করলাম, কপি করে আমি আমাদের নোটবুকে আমি একটু লিখি, এটা এখানে একটু পেস্ট করে। এটা হচ্ছে প্রথম আলো ওয়েবসাইটে যাওয়ার অ্যাড্রেস।
এখানে আমার এই অ্যাড্রেসটা যদি আমি গুগলে যদি সার্চ দিই, তাহলে আমি এই অ্যাড্রেসে যেতে পারবো, প্রথম আলোতে আমি যেতে পারবো। তো দেখেন আমাদের এই কোর্সটায় একটা কোশ্চেন ওরা আমাদেরকে করেছে যে ইন্ট্রোডাকশন www, এই জিনিস আমাকে বোঝাতে বলছে। এখন দেখেন এখানের মধ্যে www আছে কিনা, দেখেন এখানে কিন্তু আছে, এই যে দেখেন লুকায় আছে www। তো যেহেতু এটা আমাদেরকে অ্যাড্রেস সম্পর্কেও জানতে হবে, এই ব্যাপারও জানতে হবে, আমাদের ফুল ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। তো ওয়েবসাইট সম্পর্কে যেহেতু কথাটা বলেই ফেলতেছিলাম, তো এটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিই। ওয়েবসাইট মূলত আসলে ব্যাপারটা কি আসলে আমি যদি বলি, ওয়েবসাইটটা অনেকটা বইয়ের মতো। আপনাদের প্রত্যেকের বাসায় কিন্তু বই আছে, তাই না? বইয়ের মধ্যে বই যদি আপনি দেখবেন, বইয়ের মধ্যে কি থাকে, বইয়ের প্রথমে একটা নাম থাকে, বইয়ের একটা নাম থাকে, আর কি থাকে, বইয়ের ভিতরে অনেক পৃষ্ঠা থাকে। কয়টা পৃষ্ঠা থাকে? ধরেন অনেক অনেক বই আছে যে 80 পেজ, অনেক বই আছে 150 পেজ, অনেক বই আছে 1000 পেজও থাকে। প্রত্যেকটা পেজ কিন্তু লেখা সুন্দর করে উনি ওনার জ্ঞান থেকে উনি অনেক লেখা লিখেছেন, এটা ছাপানো হয়েছে। বইটা আপনার বই যে লাইব্রেরিতে ছিল, আপনি সেখান থেকে যেয়ে কিনে নিয়ে আসছেন, বাসায় এনে পড়তেছেন। এখন আপনি একজন কিনে নিয়ে আসছেন বিধায় আপনি পড়তে পারতেছেন, কিন্তু এই বইটা যদি লেখক চাইতেন যে আমার বইটা সারা বিশ্ব মানুষ পড়ুক, সারা বিশ্ব এখান থেকে যেন পড়তে পারে, তো তার জন্য তার কি করা দরকার? তার নিশ্চয় একটা ওয়েবসাইট খোলা দরকার, কারণ ওয়েবসাইটের অ্যাক্সেসটা সারা বিশ্বব্যাপী। কিন্তু বইয়ের অ্যাক্সেসটা তো সারা বিশ্বব্যাপী না, বইয়ের জন্য আপনাকে যাইতে হবে, টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। ওয়েবসাইটটা তো আপনাকে, ওয়েবসাইটেও খরচ আছে, আপনি নেট বিল দিচ্ছেন, অনেক ক্ষেত্রে অনেক সময় বই কিনতেও হয়, অনলাইন ভার্সন আপনাকে হয়তো নিতে হয়, পিডিএফ ভার্সন অনেক সময় কিনতে হয়। তো যাই হোক, কিন্তু আপনাকে যদি আপনি অনলাইনে হইতে হয়, তাহলে আপনার তো এখানে এটাও একটা বইয়ের মতো। এটা তো দেখেন, এই বইয়ের নাম হচ্ছে প্রথম আলো। এই বইতে কি পৃষ্ঠা আছে? হ্যাঁ, পৃষ্ঠা আছে। এই যে দেখেন, সর্বশেষ এই একটা পৃষ্ঠা, বিশেষ সংবাদী একটা পৃষ্ঠা, রাজনীতি, করোনা ভাইরাস, বাংলাদেশ। আপনি যদি করোনা ভাইরাসে যদি ক্লিক করেন, দেখেন এই পৃষ্ঠাতে যান, এখানে রিলোড হচ্ছে, ওই যে করোনা ভাইরাস সম্পর্কে এখানে একটা পেজ চলে আসে। এই পেজের সাথে তার আগের পেজে কিন্তু কোনো মিল নাই, কোনো মিল নাই। কারণ হচ্ছে এটা একটা হোম পেজ, আর তারপর একটা হচ্ছে আপনার করোনা ভাইরাসের আরেকটা পেজ। তা আপনি যদি বাণিজ্যতে যান, বাণিজ্যতে দেখবেন এটা আরেকটা পেজ, বাণিজ্য আবার আরেক রকম লেখা আছে। তো এক একটা পেজ এক এক রকমের টপিকস নিয়ে সাজানো। তো এই যে একটা বইয়ের মতো হয়ে গেল না, তো প্রত্যেকটা ওয়েবসাইট আসলে বইয়ের মতো। আপনি বইয়ের মতো করে ভাববেন, তাতে আপনার যে ব্যাপারটা অনেক ইজি লাগবে। ঠিক আছে, যে একটা বই, একটি বইয়ের ওয়েবসাইট মানে তৈরি করতে উদ্দেশ্য একদম সেম। বইয়ের যে জন্য আপনার লেখা হয়, ওয়েবসাইটও ঠিক সেম উদ্দেশ্যই কিন্তু লেখা হয়। হ্যাঁ, একটা বই কেন লেখা হয়? যাতে করে সবাই যেন কিনে পড়তে পারে। ঠিক একটা ওয়েবসাইটও তৈরি করা হয় যাতে সবাই যেন ওয়েবসাইটে ভিজিট করে যেন পড়তে পারে। সেম, বইয়ের যেরকম নাম থাকে, ওয়েবসাইটটারও কি থাকে? একটা নাম থাকে। এই নামটাকে বলা হয় ইউনিক আইডেন্টিফায়ার, যে এটাকে নাম প্রথম আলো। তারপরে ওয়েবসাইটে প্রথম আলো দিয়ে শুধু আপনি এটাকেই পাবেন, প্রথম আলোতে আরেকটা সাইট পাবেন না। ঠিক আছে, বইয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা এরকমই হয়, একটা ইউনিক হয়, প্রত্যেকটা নাম কিন্তু আলাদা আলাদা থাকে। তো আমরা তো দেখতে পাচ্ছি প্রথম আলো নামে একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা যেহেতু কথাটা চলেই আসছে, ওয়েবসাইট সম্পর্কে জানতে গেলে আপনাকে আরও দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ডোমেইন। ডোমেইন সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং আরেকটা হচ্ছে আপনার ডোমেইন অ্যান্ড হোস্টিং। আপনাকে ডোমেইন অ্যান্ড হোস্টিং সম্পর্কে অবশ্যই জানতে হবে, যেহেতু আমরা ওয়েবসাইট সম্পর্কে জানতে চাচ্ছি। তো ও ডোমেইনটা আসলে কি? ডোমেইনটা হচ্ছে ডোমেইনটাকে মূলত কি বোঝায়? ডোমেইনটা আমরা কখনো এইভাবে কোথাও দেখি নাই, বা দোকানে কিনতে পাওয়া যায় না। কি জিনিসটা আসলে কি? ডোমেইন মানে হচ্ছে নেম, নামটাই হলো নেম। যদি কাউকে বলে, এই ছেলে তোমার নাম কি? আমার নাম রাজু। তো ওর নাম রাজু, তাহলে এটা তার নাম। ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হলো প্রথম আলো। এই প্রথম আলোটাই হচ্ছে ডোমেইন। ঠিক আছে, এই প্রথম নামটা হলো ডোমেইন। হোস্টিংটা কি? হোস্টিংটা একটু যাই, HOS হোস্টিং, TING হোস্টিং। হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে আপনার প্লেস, জায়গা, PLAC প্লেস, জায়গা। মানে কি?
এটা আবার কেমন জিনিস? আপনি যে বইটা আপনি লেখক হিসাবে লিখেছেন, ওইটা নিশ্চয়ই বইটা আপনি লিখে আপনি আপনার ড্রয়ারের ভিতরে রেখে দেন নাই। সেটা নিশ্চয়ই আপনি বুক হাউসে গিয়েছেন, লাইব্রেরিতে যেয়ে বলছেন ভাই আমার এই বইটা আহ, আপনি বিক্রি করে ব্যবস্থা করে দেন। সে হয়তো আপনার কাছ থেকে 10 কপি নিয়েছে, নিয়ে সে বিক্রির জন্য সে সাজাবে। তো এই আচ্ছা, আজান দিয়ে দিয়েছে, আমি একটু আজানের জন্য একটু ইয়া করি, আজানের পর আবার কথা বলবেন ছিল। স্যার নামাজের কি বিরতি দিবেন? হ্যাঁ, নামাজে বিরতি আমার তো অজু আছে, আমি চাইলে নামাজটা পড়ে ফেলতে পারবো। তাহলে কি স্যার পরে ফেলি, আমাদের উজু আছে, 5-6 মিনিট দেন, 10 মিনিট। বিরতি দিলে ভালো হতো। ঠিক আছে, আমি তাহলে ঠিক 5 থেকে 7 মিনিট বা 8 মিনিটের মধ্যে চলে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। ওকে স্যার। ঠিক আছে, আপনারা থাকেন, লাইনটা থাকুক।
কি ভাই আপনার কি ঘুম ধরছে নাকি? কি নাম না মামুন ভাই মনে হয় না? উনি তো 2-3টা ঘুম দিয়ে শেষ করলো, শুধু হা করতেছে, হামি দিচ্ছে। যাক ভালো। আমাদের 50-17 কয়জন আছে? আমি আছি। 19 জন আছে। আপনার বাসা কোথায়? কামাত করার মন চাই। আচ্ছা, এবার পঞ্চগড়ে গেলে আপনাদের সাথে দেখা করা লাগবে। আসেন অবশ্যই। আর একজন দেখছি খাঁচা বন্ধ করে রাখছে, খাঁচা খুলে দেন বন্ধ করে রাখছেন কেন? সবাই কি চলে আসছেন? জি স্যার। জি স্যার, আসছি। স্যার আচ্ছা আমার সবাই আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই মিউট হয়ে নেন, আমি শুরু করে দিই তাহলে। আচ্ছা, স্ক্রিন তো শেয়ার আছে তাই না? জি আছে। জি স্যার। হুম, ঠিক আছে, রেকর্ডটা অন করে দিচ্ছি। আচ্ছা, তো দেখেন আমরা ডোমেন এবং হোস্টিং সম্পর্কে দেখেন ডোমেন এবং হোস্টিং। তো এখানে ডোমেন হচ্ছে নেমকে ডোমেইন বলা হয়, আর হোস্টিং হচ্ছে সেই নেমটা প্লেসকে বলা হয় হোস্টিং। যেমন একটা বইকে যখন যেরকম একটা বই মেলায় পাই, বই দোকানে পাই, ঠিক সেরকমটাই হচ্ছে যে আপনার প্লেসে পাওয়া যাবে। তো এই হচ্ছে আপনার ডোমেন এবং হোস্টিং। তো এই যে প্লেস, এই প্লেসটা আসলে মূলত কোথায় পাবো? এই ওয়েবসাইটের প্লেসটা মূলত কোনটাকে বলা হয়? এটাকে বলা হয় সার্ভারকেই বলা হয় মূলত প্লেস বলা হয়। তার কারণ হচ্ছে আপনি যখন একটা বই যখন নাম থাকে, বইটা পাওয়া যায় বই বুক আপনার লাইব্রেরিতে। তো আপনার ওয়েবসাইটটা কোথায় পাওয়া যাবে? সেটা তো আর লাইব্রেরিতে পাওয়া যাবে না। আপনি যদি যায় বলেন দোকানে যায়, ভাই আমাকে একটা ওয়েবসাইট দেন, তো সে আপনাকে কি ওয়েবসাইট দিবে? দোকানদার তো আপনাকে ওয়েবসাইট দিতে পারবে না, আপনাকে সার্ভারে যেতে হবে। আপনি যে ওয়েবসাইটটা খুঁজতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা আপনি হয়তো খুঁজে পাবেন ও সার্ভারে যে। তো আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে যেটা যেতে হবে সেটা আপনাকে সার্ভারে যেতে হবে, গেলেই কিন্তু আপনি ওয়েবসাইটটা পাবেন।
তো মূলত যেটা হচ্ছে যে ওয়েব সার্ভারে আমরা কি করি, ওয়েবসাইটকে রাখাকেই বলে মূলত হোস্টিং। সার্ভারে ওয়েবসাইটকে রাখাকেই বলা হয় হোস্টিং। হুম সার্ভার যদি কেউ যদি রাখে তার ওয়েবসাইটটিকে, তাহলে আমরা সবাই কি করতে পারবো, আমরা সবাই ওই ওয়েবসাইটটা দেখতে পাবো। যেমন দেখেন আমরা কিন্তু এই যে প্রথম আলো যে কর্তৃপক্ষ তারা তাদের ওয়েবসাইটটা তাদের সার্ভারে রেখেছে। সার্ভারে রাখার কারণ এখন আমরা সবাই দেখতে পাচ্ছি, যে আমি আমার ঢাকা থেকে দেখতে পাচ্ছি, আপনি আপনার পঞ্চগড় থেকে যদি আপনি আপনার কম্পিউটারে বসে আপনি তো প্রথম আলো লিখে সার্চ দেন, দেখবেন কি আপনিও দেখতে পাবেন, আমার মতোই দেখতে পাবেন। হুম এবং শুধু নট অনলি যে আপনি পঞ্চগড় থেকে দেখবেন তা কিন্তু না, আপনি একদম একদম চায়না থেকে দেখেন, অথবা আপনি যদি আমরা লন্ডন থেকে দেখেন, তাও কিন্তু যেখান থেকে আপনি নেট সার্চ করেন না কেন, প্রথম আলো লেখাটা কিন্তু আপনি পেয়েই যাবেন, কোনো সমস্যা নেই। তো এখানে তাহলে কি ব্যাপার জানা গেল, যে এই ব্যাপারটা কিন্তু সার্ভারে থাকে ওয়েবসাইটটি। এছাড়া আরেকটা কয়েকটা জিনিস জানি, সেটা হচ্ছে প্রথম আলো হলো ডোমেইন নেম, ঠিক আছে। এই প্রথম আলো এটুকু হলো নেম, ডোমেইন নেম। তো এটার আগে পিছে দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে। দেখেন প্রথম আলো লেখাটা হয়তো আপনি হয়তো বুঝছেন, কিন্তু এর আগে যে ডব্লিউ আবার HTTP আবার com এগুলো কি, আবার এগুলোতে কোনো অর্থ তো বুঝি না, তাই না? এগুলো কি, এগুলো আগে পিছে থাকে। এই আগে পিছে থাকাটা অনেকটা মানুষের নামের মতো। অনেক সময় দেখবেন এক একজনের মানুষের নাম থাকে হাফেজ, মাওলানা, কেরামত আলী। হ্যাঁ, এখন তার নামটা আকিকা করা ছিল কেরামত আলী, কিন্তু সে যখন বড় হয় সে তখন হাফেজ হয়, সে মাওলানা হয়, হাফেজ মাওলানা মোহাম্মদ কেরামত আলী। এখন এই যে হাফেজ, এই যে মাওলানা, এটা তো ওনার একটা টাইটেল। তো এই যে এই বইটারও, এই ওয়েবসাইটের নাম হচ্ছে প্রথম আলো, তারও কিছু টাইটেল আছে, সেই টাইটেলটার নাম হচ্ছে তার মতো করে হবে HTTP www.com হইতে পারে। তো নাম হচ্ছে প্রথম আলো, নামকে আমরা নাম বলবো না, বলবো ডোমেইন, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বুঝলাম। তো আমরা একটু প্রত্যেকটা জিনিসের যেটা পার্ট যখন জেনেই গেলাম, তো আমরা যখন জানলাম এটা প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা একটু জেনে আসি ব্যাপারটা কি কিছু। HTTPS, হ্যাঁ, এটা আসলে মূলত কি? HTTPS মূলত কি বোঝায়? আসলে HTTP মূলত হচ্ছে একটা প্রোটোকল, প্রোটোকল, COL প্রোটোকলটা বুঝি নাই, তাই না? প্রোটোকল আপাতত একটু পরে বুঝি। HTTP মিনস হচ্ছে প্রোটোকল। কেমন প্রোটোকল, এটা আমরা একটা করে দেখি। HTTP এটাকে মিনিং করলে কি দাঁড়ায়? এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার, প্রোটোকল। হ্যাঁ, ট্রান্সফার প্রোটোকল, COL। তো ট্রান্সফার প্রোটোকল থেকে, ঠিক আছে। আর হচ্ছে সিকিউর, QURE। তো এটা পুরোটা, এটা হাইপার টেক্সট হয়নি আমার, TEXT। আচ্ছা, হাইপার ট্রান্সফার প্রোটোকল, ঠিক, এখন মনে হয়েছে। তো এই জিনিসটা দেখেন, H হলো হাইপার টেক্সট, আর হচ্ছে টিতে H আর টি মিলে হয়েছে হাইপার টেক্সট। পরের সেকেন্ড TD হয়েছে ট্রান্সফার, পরের PD হয়েছে প্রোটোকল, এবং পরের HD হয়েছে সিকিউর। জিনিস হলে কি দাঁড়ালো এখানে, যেটা দাঁড়ালো এখান থেকে দেখেন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এই সম্পূর্ণ কথা থেকে কোন কথাটা একটু সহজ, সেটা হচ্ছে টেক্সট লেখাটা আমরা মোটামুটি সবাই জানি, যে তুমি আমাকে টেক্সট কইরো, হ্যাঁ, বা আমরা খাতায় বা বইতে যে লেখাগুলো লিখি সেটাকে আমরা টেক্সট বলি। তো খাতায় লিখলে তো টেক্সট বলা হয়, কিন্তু আপনি যখন ওয়েবসাইটে লিখো সেটাকে আপনাকে হাইপার টেক্সট বলা হবে। আমরা অনেক সময় বলি যে আরে আমার সাথে তুই কথা কবি না, হ্যাঁ, কারণ আমার হাইপার গরম আছে, আমার মেজাজ গরম আছে। তো আমরা কেন বলি, মানে এই টেক্সটটা হাইপার, মানে এই টেক্সটটা আপনার সর্বত্র সব জায়গায় যাবে। টেক্সটটা হলো হাইপার। সেটা কেমন হাইপার, এই টেক্সটটা কেমন টেক্সট, সেটা ট্রান্সফার যোগ্য টেক্সট, মানে হচ্ছে এই টেক্সটটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এক দেশ থেকে আরেক দেশে সেটা আপনি দেখা যাবে। তো এই যে লেখাটা ট্রান্সফারেবল যোগ্য, সে লেখাটা কিসের মাধ্যমে যায়? প্রোটোকলের মাধ্যমে যায়, একটা প্রক্রিয়ার মাধ্যমে যায়। আচ্ছা, ভালো কথা, এমন একটা টেক্সট যে টেক্সটটা ট্রান্সফার করা যায় এবং সেটা একটা প্রোটোকলের মাধ্যমে যায়, সেটা কি সিকিউর? জি ভাই, সেটা তো সিকিউর একটা
টেক্সট, মানে এই টেক্সটটা কেউ ডিলিট করতে পারবে না, এই টেক্সটটা কেউ মুছতে পারবে না, কেউ কোনো মাতব্বরি করতে পারবে না, এই টেক্সটটা কেউ এখানে ছিনিয়ে নিতে পারবে না। তা আপনি অনেক সময় দেখবেন যে এখানে খেয়াল করে, হ্যাক করা যায় না। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন জি স্যার। যে এখানে দেখেন HTTPS, এস মানে হচ্ছে সিকিউর, মানে এটা দেখেন সাথে আবার সিকিউর, আপনি যে বুঝেন কি বুঝেন না, এখানে একটা তালা দেওয়া আছে, ঠিক আছে, মানে এটা একদম সিকিউর, এটা আপনি এখান থেকে আপনি কোনো কিছু ডিলিট করতে পারবেন না, কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, এটা একদম ওরা লক করে দিছে। দেখেন ওরা উপরে, দেখেন উপরে একটা তালা চিহ্ন, মানে দিলাম মেরে তালা, হ্যাঁ একটা তালা মেরে দিয়েছে। এখন আপনি এখান থেকে কোনো কিছু নিতে পারবেন না। আবার কিছু কিছু সাইট আছে, সাইটগুলোতে তালা মারা নেই, তালাটা খোলা দেওয়া আছে, এবং এই এসটাও নাই, HTTP আছে, এস নেই। এস না থাকলে বুঝবেন এটা সিকিউর সাইট না, এবং দেখবেন তালাটা লকও খোলা। আপনি মাঝে মধ্যে এরকম পাবেন, বুঝছেন, এটা মাঝে মাঝে সাইটগুলোতে এগুলোতে পাবেন। আর কিছু কিছু যেগুলো ভালো ভালো সাইট সেগুলোতে এখন তালা মারাও থাকে, আবার এস দেওয়াও থাকে, আমরা বলেও দেয় এটা একটা সিকিউর সাইট, ঠিক আছে। আচ্ছা মনে হয় সিকিউর থাকে না। হ্যাঁ জি জি ভাইয়া, বুঝি নাই। মানে আমি যতদূর দেখেছি, মানে আমাদের বাংলাদেশের যত গভর্নমেন্ট সাইট আছে বেশিরভাগই হুম হুম দেখা যায় যে আর কি সিকিউর না। হুম, হ্যাঁ যেমন হচ্ছে মনিবন্ধনের যে breeze.gov.bd ওটাও সিকিউর না। NID একটা দেখলাম সাইট, ওটাও দেখলাম সিকিউর না। আচ্ছা থাক, গভর্নমেন্ট প্রজেক্টে আর অন্যদিকে না যাই, হ্যাঁ ঠিক আছে। আমরা শিখতেছি যাতে করে এই যে ওনারা আমাদেরকে প্রশিক্ষণ দেওয়াচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন, আমরা ইনশাল্লাহ এক একজন ওয়েব ডেভেলপার হয়ে সিকিউরিটি আমরা ম্যানেজমেন্ট শিখি, ইনশাল্লাহ সাইবার সিকিউরিটি শিখে আমরাও এরকম নিজেরাই আমরা বাংলাদেশের জন্য আমরা অনেক কিছু করব, কি বলেন জি স্যার, অবশ্যই স্যার। সেতু ভাই, তাই না? হ্যাঁ, নিজের দোষ নিজে দিয়ে আসলে লাভ কি, তাই না? আমরা নিজেরা যদি জি একটু স্যার। ভালো দক্ষ হতে পারতাম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। অবশ্যই আমরা সবাই মিলে ইনশাল্লাহ সেই পথে যাচ্ছে। সরকার তো ট্রাই করেন অনেক কিছুতে, হয়তো একার পক্ষে অনেক কিছু সম্ভব হয় না, ঠিক আছে। তো স্যার দেখেন, এলইডিবি তো এসটিটিপি ইও নাই, HTTPS ও নাই। হ্যাঁ HTTP নাই, না স্যার, এলইডিবি তে HTTP ও নাই, HTTPS ও নাই, দুইটাই নাই, শুধু একটা অ্যাড্রেস। না 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 আছে, আপনি ওখানে ক্লিক করলে আসবে। না স্যার, লকটাতে একটা লাল দিয়ে ক্রস চিহ্ন প্লাস এখানে অ্যাড্রেস হচ্ছে led.ictd.gov.bd। আচ্ছা দাঁড়ান আমি একটু যাই। ও আচ্ছা, এখানে লেখা নট সিকিউর, নট মাশাআল্লাহ। সিকিউর স্যার, এই যে স্যার HTTP ও নাই, HTTPS ও নাই। মানে ওরা একটা ল্যান্ডিং পেজ আর কি, মানে এখানে ওরা মানে নট সিকিউর সুন্দর করে বাংলাতে লিখে দিয়েছেন, এবং তালা চাবিও দেয়ও নেই। টালার দাম না স্যার। একটা সার্টিফিকেট নাই। টালার দাম হচ্ছে 60 টাকা 70 টাকা, ওইটা একটা খরচ আছে ভাই, ওটা দেয় নাই। এবং এটা একটা ল্যান্ডিং পেজ, এখানে কিছু চেঞ্জ করার তেমন কিছু নাই, দেখেন শেষ, কিচ্ছা খতম, পয়সা হজম, বুঝছেন? জি স্যার। একদম কিচ্ছা খতম, পয়সা হজম, এখানে তেমন কিছু নাই। যাক, মোটামুটি ওনাদের আসলে একটা নিউজ পোর্টালের মতো, এটা হোম সেকশন, কোর্স রেজিস্ট্রেশন করার, মডিউল কি, ক্লাস শিডিউল কি। স্যার এটা কি সাবসাইট নাকি? এটা কি সাবসাইট? মানে এটা হচ্ছে আপনার একটা ল্যান্ডিং পেজের মতো, এখানে আপনার কয়েকটা পেজ দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, এবার লগ ইন করতে পারবেন। মনে হয় ICTD এর সাবসাইট কোনো, এই কারণে হয় যে LEDP ডট তারপর ICTD এরকম হ্যাঁ এখানে দেওয়া। গভর্নমেন্ট বিডি দেওয়া। ডোমেইন ইউজ করছে। আচ্ছা যাক, আমরা না ওই স্যার, উনি আচ্ছা আমরা না হয় উনি ওই বলতেছিল যে স্ল্যাশ দিয়ে কি সাব করে দেওয়া আছে নাকি ফোল্ডার। ও আচ্ছা আচ্ছা, না থাক, আমরা ওইদিকে না যাই। এটা জি স্যার। গভর্নমেন্ট একটা আমার সাইট নিয়ে না করা ভালো। আমরা নিজেরা শিখি, চেষ্টা করবো আমাদের নিজেদের মতো করে, নিজেরা যেন আমরা নিজেরা দক্ষ হইতে পারি। আচ্ছা দেখেন, তো আমরা তাহলে কি কি জানলাম, আমরা যে HTTP সম্পর্কে জেনে গেছি। আচ্ছা এবার জানবো যে আমরা WWW এটা জিনিসটা কি, এটা তো আবার জিনিসটা বুঝলাম না। W দিয়ে 3টা, 2টা দিতে পারতো, দিয়ে দিল 3টা। WWW মূলত কি বোঝায়? এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ ওয়ার্ল্ড ওয়েব। আচ্ছা আমি কি লিখি, WORLD ওয়ার্ল্ড, তারপর হচ্ছে কি হবে বলেন তো? WID ওয়েব, WB ওয়েব। WIDWEB। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আপু। জি জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা যাক, আমারও মাঝে মধ্যে ভুল টুল হয়, বুঝছেন। আহ, তো WWW এই জিনিসটা আসলে না, এটা কিন্তু নাম আছে, নামটা কি জানেন? নামটা হচ্ছে আপনার সাব ডোমেইন। আচ্ছা একটু মিউট হয়ে নিন, হ্যাঁ ক্লাসটা তো আর বেশিক্ষণ থাকবে না, শেষ হয়ে যাবে। তো দেখেন এখানে এটা হচ্ছে সাব ডোমেন। তো
এই www হচ্ছে সাবডোমেন। তো সাবডোমেনটা হচ্ছে আপনার আপনার এসটিটিপিটা এটা পরিচয় দেয়। কি পরিচয় দেয়? এসটিটিপি মানে হচ্ছে এই টেক্সটটা ট্রান্সফার যোগ্য একটা প্রোটোকলের মাধ্যমে সিকিউর। সেটা রেঞ্জ কতটুকু? রেঞ্জ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পর্যন্ত, মানে সারা বিশ্বব্যাপী। নাম কি ভাই তার এই বইটার? নামটা হলো ভাই প্রথম আলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা অ্যাড্রেসটা সে বুঝাই দিল যে এই বইতে যত টেক্সট আছে সবগুলো টেক্সট হলো সিকিউর, একটা প্রোটোকলের মধ্যে যাচ্ছে। ডব্লিউডব্লিউ দিয়ে বোঝাচ্ছে যে এই প্রোটোকলটা একদম সারা বিশ্বব্যাপী। আর বইটার নাম হচ্ছে প্রথম আলো, বা ওয়েবসাইটটার নাম হচ্ছে প্রথম আলো। আর ডট কম সম্পর্কে একটু বলতেছি। ডট কমটা আসলে কি? ডট কম এটার আসলে এটার নাম, এটা ডট কম হইলেও এটার নাম হচ্ছে টপ লেভেল, LEVEL লেভেল ডোমেইন। আপনারা হয়তো বলতে পারেন যে এটার নাম টপ লেভেল কেন হয়েছে? টপ লেভেল হওয়ার কারণ আছে। তার কারণ হলো যে এই ধরনের জিনিসগুলোকে আসলে আমরা অনেক সময় এক্সটেনশন হিসেবে জানি। এক্সটেনশন কেন জানি? কারণ হচ্ছে কোনো কিছুর শেষে দেখেন একটা কিছু শেষে ডট কম দেওয়া আছে, এরকম ডট কম দিয়ে বা ডট দিয়ে অনেক কিছু কিনা আমরা পাই, এমন না যে আমরা পাই না। এবং আমরা এটার সাথে অনেক আমরা ভালোই পরিচিত। যেমন আপনি যদি দেখেন ডট জেপিজি, আপনি যদি যান, তারপর হচ্ছে ডট জেপিইজি এটা আছে। আর কি আছে? আরও আছে যে আচ্ছা ডট পিএনজি আছে। এগুলো মোটামুটি আপনার পরিচিত। তারপর যদি আপনি দেখেন ডট জিআই জিপ আছে, তার এসবিজি, হ্যাঁ MP3 MP4 হ্যাঁ হ্যাঁ, তো এটা ভালো। MP3 আছে, MP4 আছে। তো আবার দেখেন ডট কম আছে, কম, আবার ডট কো আছে, কোম্পানি। ডট কো মানে হচ্ছে কোম্পানি। আবার আপনি যদি দেখেন ডট নেটও কিন্তু পাবেন, এমন না যে পাবেন না। নেট মানে নেটওয়ার্ক। আবার ডট ইনফো পাবেন, ইনফো পাবেন। তো আবার দেখবেন ডট জিওভি, গভর্নমেন্টের সাথে আবার দেশের নাম থাকে। যেমন ধরেন বিডি যেটা একটু কিছুক্ষণ, আবার জিওভি ডট এডু এডুকেশনের জন্য এডু আছে। আবার ইন থাকলে কি হবে বলেন তো? লিঙ্কডইন। না না না, ইন্ডিয়া ইন মানে ইন্ডিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট। ওইটা গভর্নমেন্ট বাংলাদেশে। ঠিক আছে আপু? তো এরকম লিখলে মানে জি জি। আজকে রাত শেষ হয়ে যাবে, শেষ হবে না। এখানে 3000 প্লাস আপনার যে এরকম সাব এক্সটেনশন আছে। প্রত্যেকটা এক্সটেনশনে এরকম মিনিং আছে। তো এগুলো হয়তো অনেক আছে। তো এক্সটেনশনগুলো মূলত এদেরকে কেন বলা হয় টপ লেভেল ডোমেন? এই জন্যই বলা হয় এই এক্সটেনশন দ্বারা পুরো লেখাটার মিনিং বোঝায়। কি মিনিং বোঝায়? যে এটা বোঝাচ্ছে যে দেখেন কোথায় এই যে এটা পুরোটা ডট কম দেখাচ্ছে। আমি যদি একটু এখানে যাই, যেমন দেখেন যেটা কিছুক্ষণ আগে আমরা বের করেছি, এলইডিপি আইসিটি গভর্নমেন্ট বিডি মানে বাংলাদেশ গভর্নমেন্টের একটা সাইট। বাংলাদেশ গভর্নমেন্টের একটা সাইট। এটা একটা পুরো মিনিং দিচ্ছে। বিডির জায়গায় আইএন থাকলে বুঝতে পারবেন যে এটা ইন্ডিয়ার একটি গভর্নমেন্টের সাইট। ঠিক এরকম আর কি এই সাইট। এই জন্য এটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন। তো এটার নাম হলো টপ লেভেল ডোমেন। তো সব যখন হয়ে গেল, তাহলে আমি প্রথম আলো .com-কে কি নাম দিতে পারি? এটা একটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে PRO, প্রথম আলো .com। এইটুকুর জন্য একটা নাম আছে, সেই নামটা কি দেয়? সবগুলোর নাম দিচ্ছে, এই বেচারির নাম না দিলে তো সমস্যা। কি বলেন? রুট ডোমেইন বলা হয়, ডোমেইন, এটাকে রুট ডোমেইন বলা হয়। তো তাহলে কি কি জিনিস জানলাম আমরা? একটা পুরো অ্যাড্রেস বারে পুরো একটা খুঁটিনাটি সব জানলাম, যে HTTPS কি, www কি, আর এটা তো একটা, এই প্রথম আলোটা হচ্ছে একটা ডোমেইন নেম, আর www হচ্ছে সাবডোমেইন, আর .com হচ্ছে টপ ডোমেইন নেম। আর আপনি যদি প্রথম আলো .com শুধু এইটুকু যদি নেন, এটার নাম হচ্ছে এটা কি রুট ডোমেইন। ঠিক আছে, এটা নিচে লিখে দিয়েছি রুট ডোমেইন। তো জিনিসটা অনেক সহজ হয়ে গেল। ব্যাপারটা আমাদের নাম জানা দরকার, প্রত্যেকটা ভাগ জানাও কিন্তু আমাদের দরকার। একটা কোশ্চেন ছিল। জি আপু প্লিজ বলেন। অনেক সময় আমরা দেখি ফেসবুকে যে লেখা আছে যে 500 টাকায় ডোমেইন এবং হোস্টিং সেল করা হচ্ছে। এখানে হোস্টিং বলতে প্লেস বা সার্ভার বোঝাচ্ছে। সার্ভার কি তারা সেল করতে পারে না? তো তাহলে কেন ওই কথাটা লেখা থাকে আর কি? ও আচ্ছা,
এখানে ব্যাপারটা সার্ভার শেয়ার করে হ্যাঁ মানে হ্যাঁ মেমোরির মতো জিনিসটা। জি 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 ভাইয়া ভাইয়া অনেকটা আমার কথাটা বলেই ফেলছেন। মানে হচ্ছে ধরুন আপনার কাছে একটা মোবাইল আছে, তো মোবাইলে কিন্তু জি, আমরা কি ইউজ করি, মেমোরি কার্ড ইউজ করি। মেমোরি কার্ড। হ্যাঁ, তো মেমোরি কার্ড হচ্ছে 2 জিবি। এখন আপনার কাছে 2 জিবি আছে, 2 জিবি ভরে গেছে, এখন আপনি না আমার এখন 4 জিবি লাগবে। তো 4 জিবি নিশ্চয়ই আরো আপনি গান, আপনি আরো নাটক আপনি রাখতে পারবেন। আপনি আবার 32 জিবি একটা মেমোরি কার্ড নিয়ে আসছেন, সেখানে আপনি আরো বেশি পারবেন। তো হোস্টিং এর ব্যাপারটা না অনেকটা আপনার মেমোরি কার্ডের মতো। তো আপনি এই যে আমি একটা সাইট দেখাচ্ছি, এই সাইটের কিন্তু পেজ কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পেজের একটা বই, 8 পেজের একটা বই, বা এই 8টা পেজের বই জন্য ওদের হোস্টিং খুবই খরচ কম, খুব একটা বেশি লাগে নাই। কিন্তু এই যেমন ধরেন যে প্রথম আলোতে যদি যান, ওদের তো আল্লাহ দিলে মাশাআল্লাহ পেজের অভাব নাই। হ্যাঁ, ওদের প্রচুর পেজ, এক একটা পেজে আবার কত লিঙ্ক, ওদের আবার হোস্টিং খরচ অনেক বেশি। কথা কি বুঝতে পেরেছেন? তো জি জি তো আপনার ওয়েবসাইটটা যত রিচ হবে, যত বড় হবে, ততই আপনার হোস্টিং খরচটা বেড়ে যাবে। আর আপনার যদি এরকম 8 পেজ 2 পেজ 1 পেজের যদি হয়, তাহলে আপনার হোস্টিং খরচ তেমন থাকবে না। ওই জন্য আপনাকে বলে 500 টাকা 1 বছর চার্জ, 500 টাকা আপনাকে এইভাবে দেয়। ইভেন আপনাকে দুটোটাই একসাথে দিবে, আপনার ওই যে ডোমেইন নেমও আপনি কিনতে পারবেন, হোস্টিংটাও নিতে পারবেন মাসে, বছরে 500 টাকা 700 টাকা। যেহেতু 1 পেজ, বেশি কাজ নাই, আপনি একটা জাস্ট নাম ওয়াস্তে করতে চাচ্ছেন, দেয়। কিন্তু আপনি যখন এরকম প্রথম আলোর মতো যদি কোনো আপডেট কোনো ওয়েবসাইট চান, আপনি কোনো সার্ভারে চালাতে চান, তখন তো আপনার অবশ্যই ভালো একটা হোস্টিং অবশ্যই লাগবে। ঠিক আছে? জি। আচ্ছা, তো আমি আজকে আর নতুন কোনো টপিক্সে যাব না। আমাদের যে টপিকসটা যেটা ছিল এই পর্যন্ত ছিল, ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট অ্যান্ড ডাব্লিউডাব্লিউ, এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। পরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন, এডিটর, এগুলোতে পরে এগুলোতে যাব। আজকে এগুলো সবই শেষ হয়ে যেত, যেহেতু আছে প্রথম ক্লাস, সবার সাথে পরিচয় হয়েছে। আগামী ক্লাসে দেখা যাবে ইনশাল্লাহ এইগুলো কমপ্লিট করেই মূলত সামনে আগানো হবে। আরও অনেক কিছু অ্যাড হবে, এখানে অনেক কিছু কম দেওয়া আছে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা টাইমলি তো 2টার আগেই আপনারা উপস্থিত থাকবেন। আপনারা সেভাবে আপনারা জয়েন হয়ে নেবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি, আচ্ছা এই ক্লাসটা কি আমাদের সকালে হয় নাকি শুধু দুপুরবেলা? আচ্ছা, সকালে নেওয়ার কোনো সিস্টেম আছে? সকালে কি যেতে চাচ্ছেন? মানে সকালে গেলে ভালো হয়, আমার বিকেল বেলা টিউশনি আছে তো 3 দিন। হুম হুম আচ্ছা, এই কোর্সটা আমিই নিই, সকালেই নিই, আর দুপুরে আমি নিই। তো আপনি যদি সকালে যেতে চান, আপনি আগামী ক্লাসে আমাদের স্যারের সাথে। আগামীকাল দুপুরে থাকতে পারবো, সমস্যা নেই। আমি শনি সোম বুধ এই 3 দিন থাকতে পারবো না। আচ্ছা, আপনি তাহলে একবারে আপনার সকালে শিফট হয়ে গেলেই মনে হয় ভালো হয়। ঠিক আছে? জি, ওখানে কি ক্লাস শুরু হয়ে গেছে সকালেরটায়? না, সকালে ক্লাসটা আমিই নিচ্ছি এবং একই সাথেই হচ্ছে, আজকেই ক্লাস শুরু হয়েছে। তাহলে আমাকে সকালে ব্যস্ততা দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, সকালে ব্যস্ততা আমি যদি দিব, আপনি কালকে দুপুরে আসলে আমি স্যারের সাথে আলাপ করে আমি আপনাকে ওইভাবে ব্যবস্থা করার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম হচ্ছে আসমা আক্তার। আসমা আক্তার। জি। আক্তার, সকালে যাবেন। জি। ভাইয়া আমাকে সকালে দিবেন। আবার কে সকালে দিতে বলতেছেন? সুমন আলী? জি ভাই, সকালে। আপনি বলছিলেন না, আপনি স্যারের সাথে কথা বলছিলেন না? হ্যাঁ কথা বলছিলাম। আচ্ছা, তাহলে তো হইলই, সুমন আলী ভাই। আচ্ছা আচ্ছা, জি। এখন আপনাদের সাথে যাদের সাথে স্যারের কথা হচ্ছে তাদের তো হইলই। এখন আসমা আপুর সাথে স্যারের কথা হয়নি, উনাকে যদি আমি স্যারের সাথে শুধু কথা বলাই দিব, ব্যাস এইটুকুই। আপনাদের সাথে তো হয়েছে, সুমন আলী ভাইয়ের সাথে হয়েছে, মেহেদী হাসান ভাইয়ের সাথে হয়েছে না? ভাই আমার সাথে হচ্ছে, তবে আমি আমার শিফটিং এর ব্যাপারে বলিনি। আমার কালকে থেকে 2 দিন ল্যাব আছে তো, বুঝছেন? হুম 2টার পর থেকে আমার ইউনিভার্সিটির ল্যাব পরীক্ষা আছে। আচ্ছা এই জন্য সকাল 12:30 পর্যন্ত আমার 5 দিন কোনো ক্লাস নাই। তো আমি ভাবছি তাহলে সকালেই করবো, সেটা আমার জন্য বেটার। ও, আপনি তাহলে দুপুরে, এখন থেকে আর দুপুর করবেন না এটা? না 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 না, আপনি আমি কালকে বলতাম, এটা তো এখনই বলে দিলাম আর কি। ও আচ্ছা, মেহেদী হাসান, তা আপনিও তাহলে একবারে ফিক্স সকালেই করবেন? জি সকালে। এখন কালকে ক্লাসটাকে আমি সকালে করবো না দুপুরের দিকে জয়েন করবো? দুপুরে যদি আমার ক্লাস আছে। কি একটা সমস্যা। আচ্ছা, এটা স্যারের সাথে কথা বলে নিতেন তাহলে মনে হয়। আচ্ছা, সকালে যদি করেন তাহলে সকালে আপনি আসেন। আপনি যদি সকাল আপনি 9টায়। আপনি যদি গেটের সামনে এসে
যদি গেট নক কলিং বেল ক্রিং ক্রিং করেন, আমি এখানে না খুলে পারবো? তা ঠিক, কিন্তু আমি লিঙ্ক পাবো কোথায়, মানে কি, মানে আমার আহ, আচ্ছা, এটা সকালে যদি হয়, সকালে আপনি আমার মেসেঞ্জারে একটু নক করে দেন, আমি স্যারের সাথে আলাপ করবো যে এরকম ওনাকে লিঙ্ক দেওয়া যায় কিনা। ঠিক আছে, কারণ এই লিঙ্ক দেওয়া বা এইসব জিনিসগুলো স্যাররা মেনটেন করেন, তো আমি জাস্ট ক্লাস, আমি শুধু ক্লাসগুলো নিই, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, লিঙ্ক তাহলে স্যাররা দেয় তাই না? মানে আমাকে ব্যাপারগুলো ম্যানেজ করলে আমি সবাইকে দিয়ে দেবো আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। স্যার আমার আপনি ডিজিটাল মার্কেটিং হোয়াটসঅ্যাপ আছে, আমি ব্যাপারে ফেসবুক আসলে ওইভাবে ইয়া করি না, মানে অন্য থেকে চালাই টালাই না। হ্যাঁ, বুঝি নাই। আপনি কি হোয়াটসঅ্যাপ আছে, মানে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলে আমার জন্য একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। আমি একটু চ্যাট বক্সে দিয়ে দেন যে আপনার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, 016762372। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর হচ্ছে এটা হচ্ছে আমার এই নামটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল নেম। এটাতে আপনি সার্চ দিলে আপনি ওয়াইস চৌধুরী নামে আপনি একটা প্রোফাইল পিকচার পাবেন, এইভাবে যে কিপ ক্লেম কোডিং, এটা পাবেন। এটাতে আপনি একটা যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট যদি পাঠান, আপনি অবশ্যই একটা মেসেজ দিবেন যে এলইডিপি ব্যাচ বা নুন ব্যাচ দিলেও হবে, দুপুরের ব্যাচ, আমি বুঝে যাব, কারণ সকালে ব্যাচটাও আমাকে মেসেজ করেছে। কথা কি বুঝতে পেরেছেন? জি জি, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিব ইনশাআল্লাহ, সমস্যা কোনো হোয়াটসঅ্যাপে? না ঠিক আছে, সমস্যা নেই। আপনি মেসেজ দিয়ে রাখবেন, আমি তাহলে সেভাবে আমি কথা বলবো ইনশাআল্লাহ, কেমন? জি জি জি, আর ঠিক আছে। সকালে একটু ডিস্টার্ব করতো। সকালে যেটা হয় সেটা আবার দুপুরেই হয়, কোনো সমস্যা নেই। স্যার একটা কথা ছিল। জি জি, প্লিজ। স্যার আগামী দিন কি লিঙ্কটা কি আপডেট হবে নাকি এই লিঙ্ক দিয়ে আমরা আবার ঢুকতে পারবো? আচ্ছা, সেটা আজকে যেহেতু প্রথম ক্লাস যেহেতু হয়েছে, সম্ভবত এটা চেঞ্জ হবে না, আজকে তো প্রথম ক্লাস। আর আর আমিও স্যারের সাথে আলাপ করে লিঙ্ক যদি চেঞ্জ হয় সেটা লিঙ্কটা দেওয়া যাবে, সমস্যা নেই, দিয়ে দেবো। আচ্ছা স্যার, আর না হলে এই লিঙ্কে ঢুকবেন, বুঝতে পেরেছেন? ভাইয়া আমার তো অ্যাটেন্ডেন্সে নামই নাই, তো আমার কাছে লিংক যদি চেঞ্জ হয় তাহলে আমি কেমনে কি করব? আচ্ছা, আপনি আমার নাম্বারটা রাখেন, হাসান ভাই, দুঃখ পায়েন না, আপনি নাম্বারটা রাখেন, নাম্বারে আপনি আমাকে মেসেজ দিয়ে রাখেন, আমি চেষ্টা করব, আমি আপনাকে, স্যার তো আপনার নাম তো নিয়েই নিয়েছে, তা আপনাকে ওভার ট্রান্সফার করার চেষ্টা করবে, ঠিক আছে? সেটা হয়তো কালকের মধ্যে হয়তো একটা নিউজ পাবেন ইনশাল্লাহ। ভাই অন্য একটা টপিক বলতাম। অন্য টপিক এখন তো যাওয়ার বেলা, আরেকটা ক্লাসে যাইতে হবে। না টপিক হচ্ছে ভাই, প্রত্যেক দিনে ভিডিওটা তো আপলোড হবে না ক্লাসরুমে? হ্যাঁ, ক্লাসরুমে হবে। আজকেরটা আমি একটু বলতে পারতেছি না, আজকে একটু স্যারের সাথে বসে কিভাবে কি কোথায় আপলোড দিতে হয় আমি দিয়ে দেবো। আজকে একটু লেট হইতে পারে, আর কিন্তু পরের থেকে মানে এটা একটু খেয়াল রাখেন ভাই, নাহলে মানে পরে যদি আমরা মানে ক্লাস করার পরও যদি দেখতে চাই, না হলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে এটা ইনশাল্লাহ, আজকে আরেকটা ক্লাস আছে, তো আমি আজকে সমস্যা নাই। আজকে মূলত থিওরি পড়িয়েছি। জি জি। ওয়াসিফ ভাই, স্যার আমার ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছিলাম, এটা কি করবেন? ওয়াসিফ ভাই, আপনাকে অনেক খুঁজছিলাম, পাইনি ওয়াসিফ ভাই। স্যার নেটের সমস্যা ছিল। ও আচ্ছা, নেটের সমস্যা ছিল। ওয়াসিফ ভাই স্যার মেন্টর স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। এখন ওয়াসিফ ভাই কি আছেন? ওয়াসিফ ভাই, স্যার মেন্টর স্যারের সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু উনি আপনার আগামী ক্লাসে কথা বলবেন, ঠিক আছে? আগামী ক্লাসে কথা বললেন। হ্যাঁ, বুঝিনি। মানে প্রতিদিন কি ক্লাস দুইটার সময় ক্লাস আরম্ভ হবে? হ্যাঁ, 2টা থেকে 6টা। 2টা থেকে 6টা। আচ্ছা। আমার তো একটা কথা ছিল। জি ভাই, বলেন ভাই। ওই যে স্যারে বললাম, কোনো সলিউশন দিল না। স্যারকে কি বললেন, কি হয়নি? বললাম যে আমার তো কিছুদিন পরে যখন ভার্সিটি খুলবে তখন তো বিকালে ক্লাস করা সম্ভব হবে না। স্যারে বললো যে যেটাই হোক একটা ফিক্সড করতে হবে। হ্যাঁ, এখন এটা আমি আপনাকে কি বুদ্ধি দেবো, আপনি যেটা করবেন সেটা হচ্ছে